Savai mana Krishna padara vidnayo vachansi vaikuntha gunanuvarnane. You engage your talking about Srimad Bhagavatam, Bhagavad Gita, Vaikuntha. You engage your talking on the subject matter of Krishna. Take up this message directly and engage like that. Vachansi vaikuntha gunanuvarnane. वाचांसि वैकुण्ठ गुणानु वर्णने राधा माधव कुंज विहारी जय गोपीजन वल्लभ गिरिवरधारी गोपीजन वल्लभ गिरिवरधारी जय राधा माधव कुंज बिहारी यशोदानंदन व्रज जनरंजन जमुनतीरावनचारी जमुनतीरावनचारी जय राधा माधव कुंज बिहारी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव जय राधा गोविंद जय राधा गोविंद जय राधा गोविंद जय जय प्रभुपाद जय जय गुरुदेव नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयप्रदा स्वामी निति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगररामदायिने नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासुदेव श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचलं भङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम् हरि ओम तत्सत् गुरुवे गौरचन्द्राधिकाय तदल कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः हरे कृष्ण সবাইকে আমাদের প্রাত্যহিক ভগবত গীতা ক্লাসে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করব। তো আমরা গতকালকে আলোচনা করেছি যে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে অল্প আলোচনা করেছি, মাত্র 2-3টে শ্লোক। তো আজকে আমরা তৃতীয় শ্লোকের শেষ অংশ এবং চতুর্থ শ্লোক থেকে আমরা মূলত শুরু করব।
ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। তো ভগবান তিনি অর্জুনকে বলছেন, ক্লৈব্যম মাস্মগম পার্থ নৈতত্তৌপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তক্তস্তুত্থিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। হরে কৃষ্ণ। তো যারা আমাদের সঙ্গে রয়েছেন সমস্ত ভক্তদের আমাদের সশ্রদ্ধ প্রণাম। তো এই তৃতীয় শ্লোকে ভগবান অর্জুনকে তিনি বলছেন, তিনি তাকে রাগানোর চেষ্টা করছেন। তিনি তাকে বলছেন, তুমি ক্লৈব্যের বশবর্তী হও না, ক্লীবত্বের বশবর্তী হও না, এবং তোমার ক্ষুদ্র হৃদয় দুর্বল, তোমার হৃদয়ের যে দুর্বলতা, যার জন্য তুমি যুদ্ধ করতে চাইছো না, সেই দুর্বলতাকে তুমি পরিত্যাগ করো। সেই দুর্বলতা কি, সেটি তাৎপর্য শ্লোক প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। কি মহানুভবতা? যে অর্জুন তিনি মনে করছিলেন যে আমি যুদ্ধ করব না, আমি আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, বরং আমি ভিক্ষান্ন দ্বারা আমি জীবিকা নির্বাহ করব। এই কথাকে ভগবান গ্রহণ করছেন না। তিনি বলছেন যে এটি তোমার ক্লীবত্ব, কেননা তুমি ক্ষত্রিয়, তাই যুদ্ধ করা তোমার ধর্ম। তুমি যদি যুদ্ধ না করো তাহলে সেটি তোমার জন্য তোমার স্বধর্মহানিকর হবে এবং আমার ইচ্ছারও পূরণ হবে না। তাই এখানে আমরা একটা বিষয় বুঝতে পারি যে প্রকৃতপক্ষে শ্রীল প্রভুপাদ যেমন বলছেন যে এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া কিছু না। তো যদি সেটি ভগবানের সেবার নিমিত্ত না হয়, দৃষ্টি ভগবানের সেবার নিমিত্ত না হয়, তাহলে যে কোনো ধরনের মহানুভবতাও, জড়জাগতিক মহানুভবতাও সেটি হৃদয় দৌর্বল্য হবে। সেটি প্রকৃতপক্ষে আমাদের স্বধর্ম নয়। ভগবানের নির্দেশ পালন করা হচ্ছে আমাদের স্বধর্ম। তাই যে কোনো ধরনের কিছু, কৃষ্ণ সেবা ব্যতীত, ভগবানের সন্তুষ্ট বিধান ব্যতীত যে কোনো কিছু হচ্ছে হৃদয়ের দুর্বলতা। তারপরে শ্লোক অর্জুন বলছেন, অর্জুন বাচ কথম ভীষ্মামহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন শুভি প্রতিয়োৎসামি পূজার্হাবরিসূদন। হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি আমার বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। তার গুরুজনদের হত্যার ভয়ে অর্জুন বিচলিত রয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান এখনই এখানে তিনি বিশ্লেষণ করবেন যে এটি আসলে তার কেবলমাত্র তার অনাবশ্যক দুর্বলতা। কেন তারা ইতিমধ্যে গুরুজন হবার বা তার গুরু থাকার তারা পদবি হারিয়েছেন। তার পরবর্তী শ্লোকে সে কথা বর্ণনা করা হচ্ছে। 5 নম্বর শ্লোকে গুরুনহত্তা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম বৈষম্যপিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রুধির মাখা হবে। অর্জুন তিনি এতটাই আসক্ত হয়ে আছেন, তার আসক্তিকে এখানে বোঝা যাচ্ছে যে যদিও তারা গুরু হবার আর পদবাচ্য নয়, কেননা তারা ভগবানের বিরোধিতা করছেন
ভগবান ইচ্ছার বিরোধিতা করছেন, অন্যায়ের পক্ষে যোগদান করেছেন, কিন্তু তারপরও অর্জুন তিনি তবুও তাদের প্রতি আসক্ত হয়ে তিনি এই কথাগুলো বলে যাচ্ছেন। আমি দরকার হলে ভিক্ষান্ন দ্বারা জীবিকা নির্বাহ করব, কিন্তু আমি তাদের রক্তমাখা আমি এই রাজ্য আমি ভোগ করতে চাই না। তো তাৎপর্য শ্রী প্রভুপাদ বলছেন যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। সেই গুরুকে পরিত্যাগ করা উচিত যদি কেউ তার ধর্মপথ থেকে সে বিচ্যুত হয়। যেমনটি আমরা দেখতে পাই যে যখন বলি মহারাজ তিনি ভগবান বামনদেবকে দান করবেন, তখন তার গুরুদেব শুক্রাচার্য দৈত্যগুরু তিনি তখন বাধা দিলেন। তখন বলি মহারাজ এই যুক্তিতে তাকে পরিত্যাগ করলেন। কি যুক্তি? যেহেতু আপনি আমাকে ভগবত সেবার পথে বাধা স্বরূপ আপনি, তাই আমি আপনাকে আর গুরুরূপে গ্রহণ করতে পারি না। এই কথাই এখানে বলা হচ্ছে যে শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে, তো ভীষ্ম এবং দ্রোণ তারা যেহেতু ইতিমধ্যেই তারা পাণ্ডবদের পক্ষকে বিরোধিতা করছেন, কৌরবদের পক্ষে তারা যোগদান করেছেন, তাই বলা হচ্ছে তারা ইতিমধ্যে গুরু পদবাচ্য হওয়ার যোগ্যতা হারিয়েছেন। কেননা গুরুর কর্তব্য এরকম নয় যে তিনি অন্যায়ের পক্ষে থাকবেন, বরং যে কোনো পরিস্থিতিতে তার উচিত ন্যায়ের পক্ষ অবলম্বন করা। শ্লোক 6। ন চৈতদ্বিদ্ম কতরন্ন গরীয় যদ্বায় জয়েময়ো দিবানো জয়ো ইয়ানেব হত্বা ন জিজিবিষামশ তেহবস্থিতা প্রমুখে ধর্তরাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তার অবস্থাটা, অর্জুন অবস্থাটা এখন কীরকম, যে অর্জুন এই মুহূর্তে এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছেন যে তিনি বুঝতেই পারছেন না তিনি কি করবেন। তিনি কি যুদ্ধ করে জয়ী হবেন না ইচ্ছে করে পরাজিত হবেন। সম্পূর্ণরূপে অর্জুন এখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। যদি আমি তাদেরকে হত্যা করি, সে বলছে যদি আমি ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করি তাহলে আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, কিন্তু আমার কিছু করারও নেই যে আমার এখন তাদেরকে এখন আমার মারতেই হবে বলে মনে হচ্ছে, কারণ এটা আমার ধর্মযুদ্ধ, আমার স্বধর্ম পালন করার মতো অবস্থা। কিন্তু আমি কি করব, আমার তো মন চাইছে না। তো শিল প্রভুপাদ একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক তিনি তাৎপর্যে তুলে ধরেছেন। সেটি হচ্ছে যে একদম তাৎপর্যের শেষে 6 নম্বর শ্লোকের তাৎপর্যের শেষে এই সমস্ত সদ্গুণাবলীগুলো অর্জুন এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুইয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হবার কোনো রকম সুযোগ নেই। এখানে কিন্তু অর্জুন তার ইন্দ্রিয়কে সংযত করেছেন সম্পূর্ণরূপে। কেন কি আমরা দেখছি যে অর্জুন যুদ্ধ করতে চাচ্ছেন, তার সুযোগ রয়েছে যে তিনি যুদ্ধ করে সম্পূর্ণ রাজ্য ভোগ করতে পারেন, তারপরও তিনি বলছেন আমি যুদ্ধ করতে চাই না। তো এই যে বৈরাগ্যের মানসিকতা, এই বৈরাগ্যের মানসিকতা কিন্তু ভক্তি জীবনের জন্য অনুকূল, কেননা সে বিষয় সুখ ভোগ করতে চাইছে না। এবং কেউ যদি পারমার্থিক জ্ঞান লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই এই দিব্য জ্ঞান তাকে থাকতে হবে, এই স্তরে তাকে উন্নীত হতে হবে যেখানে কিনা তিনি জড় বিষয়, রাজ্য চাই, ক্ষমতা চাই বা জড় ভোগ চাই, এটি তিনি কখনো চাইবেন না। তো এইটি কিন্তু অর্জুনের এই যোগ্যতাটি ইতিমধ্যে হয়ে গেছে। কেন অর্জুন তিনি বলছেন যে আমি এসব ভোগ করতে চাই না, তার মানে কি? তার মানে হচ্ছে যে তিনি বিনয়ী, এবং যিনি বিনয়ী, যিনি আসক্ত নন, ভোগাসক্ত নন, তিনি পারমার্থিক জ্ঞান লাভের উপযুক্ত।
তাই অর্জুন প্রকৃতপক্ষে তিনি একদিকে এই মনোভাব শিল প্রভুপাদ পজিটিভলি তা ব্যাখ্যা করছেন, এবং সত্যিকার অর্থে সেই দিক সব দিক থেকে আমরা যদি পজিটিভ খুঁজে বের করি তাহলে আমরা দেখছি যে আসলে এটি কিন্তু ভালো। অর্জুনের এই মনোভাবের কারণে, যেটি দুর্যোধনের ছিল না, দুর্যোধন ভগবানের কাছ থেকে জ্ঞান লাভের যোগ্য ছিলেন না, কারণ দুর্যোধন যে কাজ করছে সেই কাজ তাকে ভগবত জ্ঞান লাভ করাবে না, কেন সে ভগবান ইচ্ছার বিরুদ্ধে এবং সে কেবলমাত্র জড় সুখ ভোগ করতেছে। কিন্তু অর্জুন তিনি কিন্তু এই চিন্তায় নেই। তাই পক্ষান্তরে এই মনোভাব, এই সাধু সুলভ মনোভাব অর্জুনকে এখন ভগবানের কাছে শরণাগত হতে পথ প্রদর্শন করছে, এবং তিনি ভগবানের কথা গ্রহণ করবেন। যদি অর্জুন উল্টো হতেন, যদি তিনি বিষয়ের প্রতি অত্যন্ত লোলুপ হতেন, ভোগী হতেন, তাহলে তিনি এই জ্ঞান অর্জন করতে পারতেন না। তাই অর্জুন যে স্বভাবতই তিনি একজন মহানুভব ব্যক্তি ছিলেন, সাধুসুলভ ব্যক্তি ছিলেন, এটি তার প্রমাণ যে ভগবান এই জ্ঞান দান করতে চাইছেন এবং তিনি মনে মনে পরিকল্পনা করছেন, এবং অর্জুন তার জন্য সিচুয়েশন, তার জন্য প্রকৃত পরিস্থিতি তিনি তৈরি করে দিচ্ছেন। তাই এটি ভালো। তো সেই কথা শিল প্রভুপাদ তিনি তাৎপর্য বলছেন যে তিনি কোনোভাবেই যুদ্ধ করতে চাচ্ছেন না। তো এই যে সিদ্ধান্তহীনতা, তিনি বলছেন আমি কি করব বুঝতে পারছি না, আমার কি দুর্যোধনের কৌরবদের বিরুদ্ধে আমার যাওয়া উচিত, না আমার রাজ্যভোগ ছেড়ে দেওয়া উচিত, আমি কি করব? এই সিদ্ধান্তহীনতা অর্জুনকে পরবর্তী শ্লোকে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করছে। 7 নম্বর শ্লোকে কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চিতা यत् श्रेयसं निश्चितं ब्रूहि तं ने শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম। অর্জুন বলছেন যে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, আমি বুঝতে পারছি না আমি কী করবো। কার্পণ্যজনিত দুর্বলতা, কার্পণ্যজনিত দুর্বলতা মানে, কার্পণ্যজনিত দুর্বলতা হচ্ছে সে কথা তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করছেন কৃপণ, যে তার জীবনে সদ্ব্যবহার করতে জানে না, সে হচ্ছে কৃপণ। এবং সেই কৃপণ যখন তার সেই কৃপণতাজনিত কারণ, কৃপণকে যে তার ধন সম্পদ থাকে কিন্তু তার ব্যবহার করতে জানে না, তাকে বলা হয় কৃপণ। তো এই মানব দেহ রূপ পরম সম্পদ সে লাভ করেছে ভগবানের সেবায়, কিন্তু সেটা ব্যবহার করছে না, তাই তার জন্য নাম কৃপণ। সে চর্মরোগের দ্বারা আক্রান্ত। আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি, এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন আমার পক্ষে যা শ্রেয়স্কর তা আমাকে তুমি বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। বলছে আমি প্রভু, আমি আমার বুঝতে পারছি না, তাই হে কৃষ্ণ আমি তোমাকে আমার গুরুরূপে বরণ করছি, দয়া করে তুমি আমাকে নির্দেশ করো। তো এখন এই মুহূর্তে অর্জুন তিনি জ্ঞান লাভের জন্য যোগ্য হলেন, তিনি জ্ঞান গ্রহণ করার জন্য উপযুক্ত পরিস্থিতি তিনি তৈরি করলেন। এর আগ পর্যন্ত তিনি কেবলমাত্র নিজের বাহাদুরি, নিজের বিদ্যা বুদ্ধির জোর দেখিয়েছেন, নিজের বিচার বুদ্ধি দেখিয়েছেন। তো ভগবত ভক্তি তখন শুরু হবে যখন আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করব, নিজের বিচার বুদ্ধি নিজে ভালো বুঝি, নিজে বেশি বুঝি, ওই জায়গা থেকে নয়। ভগবান আমি তোমার কাছে শরণাগত হচ্ছি, কেননা তুমি আমার একমাত্র গন্তব্য, তুমি আমার একমাত্র গতি, এছাড়া আমার কোনো উপায় নেই। তো একদিকে পরিস্থিতি অর্জুনকে যেই জায়গাতে নিয়ে এসছে সেটি একটা প্লাস পয়েন্ট, এবং আরেকদিকে অর্জুন তিনি সেই পরিস্থিতিকে যথাযথরূপে সদ্ব্যবহার করতে শিখেছেন, যথাযথরূপে তিনি সদ্ব্যবহার করছেন। অনেকে এরকম পরিস্থিতিতে জীবনে পড়ে, কিন্তু তারা কিন্তু তার সদ্ব্যবহার করে না। তারা সেই পরিস্থিতি পেলেও তারা নিজেদেরকে মাতব্বর মনে করে, ওস্তাদ মনে করে। তার মানে কেন আমার জীবন সিদ্ধান্ত, অনেকেই বলে আমার জীবন আমি সিদ্ধান্ত নেব। কার কি বলার আছে, কার কি বলার আছে না বলার আছে সেটা ঠিক আছে, আমার জীবন। কেউ আগে যদি বলে আমি ইচ্ছা করেছি আমি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাব, তো পড়ে যাবে, কার কি ইচ্ছা আছে? ভগবান কারো ক্ষুদ্র স্বাতন্ত্র হস্তক্ষেপ করেন না। কিন্তু সেটি বুদ্ধিমানের কাজ না, সেটি বোকার মতো কাজ।
বরং বুদ্ধিমানের কাজ হচ্ছে যে সেই বিপজ্জনক পরিস্থিতিতে নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের কাছে সমর্পণ করে দেয়, যা অর্জুন মহাশয় করলেন এবং আমাদের কাছে তিনি তা দৃষ্টান্ত হিসেবে রাখলেন। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে আমরা যদি অনুবাদে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা যদি খেয়াল করি, এখানে ভগবান বলছেন, অর্জুন তিনি বলছেন যে আমি সর্বতোভাবে তোমার শরণাগত হলাম। এটি খুব গুরুত্বপূর্ণ এই একটি ওয়ার্ড, সর্বতোভাবে। পরিপূর্ণরূপে আমাদেরকে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। কেবল শরণাগতি হলাম বলে আমরা মনে করছি আমরা ভক্ত হয়ে গেছি, আমরা শরণাগত হয়ে গেছি, এটি সব কিছু না। কেন অর্জুন যখন তিনি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করেছেন তখন তিনি সম্পূর্ণরূপে তিনি নিজের বলে আর কিছু তিনি রাখেন, সর্বতোভাবে যে তুমি যা বলবে আমি তাই করব। কারণ আমি তো বুঝতে পারছি না আমার কি করা উচিত। তো সেই রকমভাবে আমাদেরকে ভগবানের কাছে যদি আমরা শরণাগত হই, তারপরে না গিয়ে ভগবান আমাদের কাছে সব খুলে বলবেন। ঠিক যেরকম আমরা দেখতে পারি যে কুরুক্ষেত্রের যুদ্ধের সামনে দাঁড়িয়ে যখন অর্জুন যদি এইভাবে শরণাগত না হতেন, তাহলে অর্জুন যদি কন্ডিশনাল সারেন্ডার থাকতো তার, অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ না, শর্তযুক্ত আত্মসমর্পণ, তাহলে ভগবান তাকে ওইভাবে, যেমন অর্জুন যদি বলতেন যে কোনো নির্দিষ্ট বিশেষ দিকের কথা যে আমাকে ওই দিকে পরিচয়, ভগবান তাই করতেন হয়তো, কিন্তু তিনি সম্পূর্ণরূপে সারেন্ডার করলেন এবং এই সারেন্ডার তাকে ভগবান তার জন্য, ভগবানের জন্য খুলে দিল দরজা, ভগবানকে জীবনে কাজ করার জন্য দরজা খুলে দিল অর্জুনের এই আত্মসমর্পণ। এই থেকে আমাদের কি শিক্ষা? যে আমরা যখন সর্বতোভাবে শরণাগত হব ভগবানের প্রতি, তখন লেট হিম কন্ট্রোল মাই লাইফ, তাকে আমার জীবন পরিচালনা করতে দেওয়া হোক। আমার কি করা উচিত না করা উচিত সেটা ভগবান ঠিক করে দিক, আমি নই। তাই জন্য ভগবান তখন সেটা ঠিক করে দিক। তাই যখন নিঃশর্ত আত্মসমর্পণ থাকে তখন অনেক ভালো কিছু পাওয়ার সুযোগ থাকে। কথাটা বোঝা গেল কি বললাম? কে কে বুঝতে পারলেন? এই লাইনটা শুনে নিন আরেকবার মন দিয়ে। যখন আমরা নিঃশর্ত আত্মসমর্পণ করি তখন আমাদের অনেক কিছু পাওয়ার থাকে। এর আগেও আমি এই কথা বারবার বলেছি যে আমরা যখন ভগবানের কাছে নিজেকে শিশুর ন্যায় সমর্পণ করি তখন ভগবান আমাদেরকে নিয়ে তার মাথা ব্যথা হয়, আমাদেরকে নিয়ে তার চিন্তার বিষয় হয়। আমরা যদি তা না করি তাহলে কিন্তু ভগবান, আমরা আমাদের সর্বোচ্চ তিনি না দিলেও পারেন, কিন্তু আমাদের সর্বোত্তম কিছু দিতে গেলে ভগবানের কাছে সর্বোত্তমভাবে শরণাগত হতে হবে। যিনি যতটা শরণাগত তিনি তত মাত্রায় ভগবানের প্রোটেকশন বা ভগবানের কাছ থেকে সবচেয়ে ভালো কিছু পাওয়ার জন্য আশা করতে পারেন। কিন্তু যিনি তার সেরকম শরণাগত নন তিনি সেরকম আশা করতে পারেন না। তাই এটি খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটি আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেন ভগবানের প্রতি সেইভাবে সারেন্ডার করি। এবং আরেকটা বিষয় হচ্ছে, অনেকে অনেক সময় বেশি কথা বলে, যে বেশি কথা বলে সে শরণাগত হতে পারে না। এবং যে যত বেশি কথা বলবে তত তার উত্তরের পরিমাণ তত কমে যাবে। অর্জুন তার শোককে প্রকাশ করলেন এবং তারপর তিনি আত্মসমর্পণ করলেন। ভগবান আমি বুঝতে পারছি না, কৃষ্ণ হে মাধব, হে কেশব, আমি বুঝতে পারছি না আমি কী করবো, দয়া করে তুমি আমাকে পরিচালনা করো, আর বেশি কিছু না। তো যখন প্রশ্ন ছোট হবে, যখন প্রকৃত রূপে কেউ শরণাগত হবার অনভিলাষ পোষণ করবেন, তখন ভগবান তার প্রতি অনেক অপশান খুলে দেবেন। এবং অনেক অপশান অনেক অপশান দিলেও ভগবান তাকে সঠিক পরীক্ষা পরিচালিত করবেন, যেটি ভগবান অর্জুনের ক্ষেত্রে করেছেন। তাই আমাদের এইভাবে ভগবানের প্রতি শরণাগত হওয়া উচিত। শিল প্রভুপাদ তাৎপর্যে আমাদের এই অবস্থাটিকে পূর্ণরূপে তিনি ব্যাখ্যা করছেন। আমরা কি অবস্থায় রয়েছি? প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা আমাদেরও আছে, কি করব কি না করব, কি করা উচিত আমরা বুঝতে পারি না। তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয়
এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকে জ্বলে ওঠে, এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনই জগতের এমনই অবস্থা যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা আপনা থেকে আবির্ভূত হয়। আপনা থেকেই আমাদের এই আগুন জ্বলছে, কেউ জ্বালাচ্ছে না। বনে যখন দাবানল হয়, কেউ সেই দাবানল জ্বালায় না, কেউ সে আগুন জ্বালায় না, সে আপনা আপনি জ্বলতে থাকে। তাই ঠিক সেরকম আমাদের এই জগৎ সংসারের অগ্নিকাণ্ড, সব কিছু ঠিকভাবে চলছে, সব সুন্দর আছে, তার মাঝখানে হঠাৎ আগুন লেগে গেল, এরকম হয়। তাই জন্য আমরা সকালবেলা উঠে রোজ গাইছি, সংসার দাবানলের হলো ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্ম, যে ভগবান গুরুদেব আপনি ভগবত কৃপার মূর্ত বিগ্রহ, আপনি এই দাবানল থেকে, এই অগ্নি থেকে আপনি আমাদেরকে ত্রাণ করতে পারেন। কারুণ্য ঘনা ঘনত্বম, গুরু কৃপা এই সংসার দাবানলে যেমন মেঘ ঘনীভূত হয়, মেঘ ঘনীভূত হয়ে জল রূপে এখানে পতিত হয়, ঠিক তেমনি গুরুদেবের কৃপা ভগবানের কাছ থেকে মেঘ রূপে ঘনীভূত হয় আমাদের উপর, এবং আমাদের এই সংসার ক্লিষ্ট জীব আমরা যারা রয়েছি তাদের উপর সেই অপ্রাকৃত কৃপা বৃষ্টি বর্ষণ হয়, এবং তার দ্বারা আমরা এই সংসার সমুদ্রে উত্তীর্ণ হতে পারি, এই সংসার দাবানল আমাদের নিভে যেতে পারে। মহাপ্রভু এই কথা বলছেন, তাই না? ভব মহাদাবাগ্নি, ভব মানে সংসার, এই সংসার মহাদাবাগ্নি থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে গুরু কৃপা। সেটি কখন হবে কৃপা? যে যত মাত্রায় শরণাগত, যে যেইভাবে সারেন্ডার। তাই আমরা যখন ভগবানের কাছে সারেন্ডার হচ্ছি, গুরুদেবের কাছে সারেন্ডার করছি, আমাদের আত্মসমর্পণ করছি, তখন তারা আমাদেরকে এই সংসারের এই ভব মহা দাবাগ্নি থেকে উদ্ধার করবার জন্য আমাদের উপর তারা বৃষ্টি, শীতল বৃষ্টির ধারার মতো প্রবাহিত হবে। যেমন এই মুহূর্তে মায়াপুরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গরম, হঠাৎ যদি ঝপঝপিয়ে বৃষ্টি নামে তাহলে কেমন আনন্দ হবে, কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। ঠিক তেমনি যখন আমরা গুরু বৈষ্ণবের কাছে, বিশেষ করে গুরুদেব শিক্ষা গুরুর কাছে এবং কৃষ্ণের কাছে শরণাগত হই, তখন তারা আমাদের উপর বৃষ্টির মতো করে ঝরে পড়ে এবং আমাদের তপ্ত ক্লিষ্ট হৃদয়কে তারা পূর্ণরূপে প্রশান্তি দান করেন। শরণাগত হতে হবে, হ্যাঁ শরণাগত হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। ঠিক তেমনই এই জগতের এমনই অবস্থা যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা আপনা থেকে আবির্ভূত হয়, এবং এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও আমাদের কাছে চলে আসে। কেউ আগুন লাগায় না, কেউ আগুন চায় না, তবু আগুন জ্বলতে থাকে, এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে, জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু, তার শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী, তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া আমাদের উচিত। এইটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। এই কার্পণ্য দোষাপত স্বভাব খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক ভগবদ্গীতা, যেখানে আমরা দেখতে পারি যে আমরা যদি ভগবানের কাছে শরণাগত হই বা ভগবানের প্রতিনিধির কাছে শরণাগত হই, তাহলে আমরা আমাদের জীবনে সমস্ত ধরনের দুঃখ দুর্দশা এবং আমাদের যেই জীবনের যেই কি করব কি না করব বুঝতে পারছি না, যে কিংকর্তব্য বিমূঢ়তা, তা থেকে আমরা পূর্ণরূপে কিন্তু মুক্তি লাভ করতে পারি। তাই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন? এই যে কিংকর্তব্য বিমূঢ়তা, এটা কার মধ্যে আসে? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সেই হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন।
বৃহদারণ্যক উপনিষদে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, ইয়ো বা এতদক্ষরম গার্গ বিদিত্তস্মাল লোকাত প্রীতি সকৃপনা, যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি করে না করে কুকুর বেড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সেই হচ্ছে কৃপণ। এই মানব জীবনের ছিল অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যে তা যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জীবনের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণকে আর কৃপণকে? তিনি হচ্ছেন ব্রাহ্মণ, যিনি এই জীবনের সদ্ব্যবহার করতে জানেন। কিন্তু যিনি জীবনের সদ্ব্যবহার করে না, বরং জীবনটিকে অযথা নষ্ট করে দেয় তথাকথিত মায়ায় মোহে আবদ্ধ হয়ে, তিনি হচ্ছেন কৃপণ। যে কৃপণ, সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি বড় বড় সম্বন্ধের প্রতি অত্যধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এই রোগকে বলা হয় চর্মরোগ, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভব যন্ত্রণা ভোগ করে। একদম আমাদের অবস্থা, আমরা কি অবস্থায় আছি, আমাদের অবস্থাটি পূর্ণরূপে তুলে ধরা হচ্ছে। আমরা যে অবস্থায় রয়েছি, আমরা কি অবস্থায় রয়েছি? চর্মরোগের দ্বারা আক্রান্ত। আমাদের সবার একটা স্কিন ডিজিজ রয়েছে। তো এই স্কিন ডিজিজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তথাকথিত আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের কর্তব্যকে, ভগবত সেবাকে আমরা কখনো ভুলে যেতে পারি না। সকলেই এই চর্মরোগের দ্বারা বলা হচ্ছে এখানে, এই জগতে সকলেই চর্মরোগের দ্বারা আসক্ত। স্ত্রী, পুত্র, পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত, এবং এই রোগকে বলা হয় চর্মরোগ। কেন চর্মরোগ? কারণ চর্মের ভিত্তিতে আমার থেকে তোমার জন্ম হয়েছে বা আমার সাথে তোমার চামড়ার সম্পর্ক রয়েছে। প্রকৃতরূপে আত্মীয়তা নয়। আসলে আত্মীয় শব্দটির অর্থ হচ্ছে যিনি আত্মার প্রিয়, তিনি আত্মীয়। কিন্তু যেহেতু আমরা জড়দেহকে আমরা আত্মা রূপে ভাবছি, অর্থাৎ জড়দেহ এবং আত্মার মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যে কারণে আমরা দেহটিকে আত্মা মনে করছি। তাই এই আত্মার সঙ্গে যারা সম্পর্কিত নয়, যারা দেহের সঙ্গে সম্পর্কিত, আমরা তাদেরকে আমাদের আপন মনে করছি, এবং সেই কারণে আমরা আমাদের কর্তব্য বোধ থেকে নিজেকে বিচ্যুত করছি। আমরা মনে করছি তারা আমাদের সুতরাং এইভাবে দেখা যায় যে অনেক সময় আমরা আত্মীয় স্বজনের মোহে আবদ্ধ হয়ে আমরা আমাদের প্রকৃত যে কর্ম তা আমরা ভুলে যাই। ভগবানের সেবা, যেটি অর্জুনের এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অর্জুনের এই অবস্থা। অর্জুন তিনি মনে করছেন যে আমি, ভগবান চাইছেন এই যুদ্ধ হোক, কেননা ভগবান চেষ্টা করেছেন যুদ্ধ না হোক, কিন্তু তারপর যখন দেখছে হবেই, তখন ভগবান ঠিক আছে, যদি হবেই তাহলে আমি সমস্ত অধার্মিক রাজাদেরকে এখানে নাশ করব। তাই অর্জুনের কর্তব্য ছিল ভগবানের নির্দেশ পালন করে কেবল যুদ্ধ করা। কিন্তু যেহেতু চর্মরোগ, তাই অর্জুন যুদ্ধ করতে চাইছেন না। তো আমরা যুদ্ধ না দেখি, যুদ্ধ হিসেবে যদি নাও দেখি, আমরা আমাদের জীবন অনেক সময় এমন হয় যে ভগবানের সেবা করার ক্ষেত্রে আমরা নিজেদের যে প্রকৃত কর্তব্য ভগবানের সেবা, সেটিকে আমরা সেকেন্ডারি রাখি, আমরা কম প্রায়োরিটি দিই। আমরা আমাদের আত্মীয় স্বজন বা মোহ, আসক্তি, এইগুলোকে বেশি গুরুত্ব দিই, এবং আমাদের কর্তব্য বোধ থেকে আমরা বিচ্যুত হই চর্মরোগের দ্বারা। এত গভীর এই চর্মরোগ, অথচ চামড়াটি কিন্তু মাত্র মনে হয় 1 মিলিমিটার, 0.5 মিলিমিটার হয়তো হবে কিনা জানি না, কিন্তু এই পাতলা চামড়ারই এত আসক্তি, এত গভীর এগিয়ে আসক্তি, এটি হচ্ছে আমাদের রোগ। চিত্রকেতু, তার কোনো পুত্র সন্তান নেই, তখন পর্বতমুনি আসলেন এবং এসে আশীর্বাদ করলেন, ঠিক আছে তোমার সন্তান হবে। কিন্তু একটা কথা তুমি জেনে রেখো চিত্রকেতু, যে তুমি এখন সন্তান চাইছো, কিন্তু এই সন্তান তোমার দুঃখের কারণ হবে, হোক দুঃখের কারণ, তবু আমি চাই। তারপর পুত্র সন্তান হলো, এবং বাকি তার 1 কোটি স্ত্রী ছিল,
বাকিরা সবাই মিলে চিত্রকেতুর পুত্রকে মেরে দিল। তখন মহারাজ চিত্রকেতু এবং তার স্ত্রী অর্থাৎ বড় রানী, তাদের দুঃখের কোনো অন্ত নেই। তখন তাদেরকে মনে হচ্ছে যে আগে তো ছিল না, এখন থেকেও হারালাম। তখন পর্বতমুনি তিনি নারদমুনি সহ এসে আসলেন এবং সেখানে তাদেরকে দেখা দিলেন। তখন তিনি বোঝালেন যে তুমি কি খুঁজছো, কাকে খুঁজছো, কোন দেহের সম্পর্কের পুত্রকে তুমি খুঁজছো, কে তোমার পুত্র ছিল। সেখানে একটি চমৎকার একটি তত্ত্ব দেয়া হয়েছে, একটি তথ্য দেয়া হয়েছে, একটি তত্ত্ব দেয়া হয়েছে চমৎকার। যে এই পুত্র বলতে গেলে আসলে শত্রু ছিল, কিন্তু দুঃখদান করতে হবে তাই জন্য সে পুত্ররূপে এসে আবির্ভূত হয়েছে, জন্মগ্রহণ করেছে। কেননা তাকে এমন দুঃখ দিতে হবে যে দুঃখ দিতে গেলে আপনজনের কাছ থেকে এই দুঃখ পেলে সে তখন তার দুঃখকে বুঝতে পারবে যে কি দুঃখ। তাই জন্য পুত্র হয়ে তাকে আসতে হয়েছে। যখন সে পুত্র হয়ে এসছে তখন অন্য কেউ হলে মরে গেলে তো কষ্ট পেত না। তাই আমরা অনেক সময় ভালো করে বিচার করলে আমাদের যারা আত্মীয় আমরা মনে করছি, তারা কোনো না কোনো জন্মে যদি আমরা তাদের কাছ থেকে দুঃখ পাই, তারা আমাদের দুঃখের কারণ হয়, তাহলে কিন্তু শাস্ত্র বিচার অনুযায়ী তারা কোনো না কোনো জন্মে আমাদের শত্রু ছিল, বা আমি কোনো জন্মে তাদের শত্রু ছিলাম, যে কোনো একটা কিছু, ভাইস ভার্সা। এবং এখন তারা আমার আপনজন হয়ে এসে আমাকে এমন কথা বলছে, এমন দুঃখ দিচ্ছে, তখন আমি বুঝতে পারছি তাহলে কে আপন কে পর, কে আপন আর কে পর, কে আত্মীয় কে অনাত্মীয়। কে আত্মীয়? কৃষ্ণ। কেননা কৃষ্ণর সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, বাকিদের সম্পর্কে আমাদের দেহের সম্পর্ক, চর্মের সম্পর্ক, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। তাই জন্য তিনি হচ্ছেন পরমাত্মীয়। এই জন্য ভগবান একই কথা বলছেন, আমি পিতা, আমি মাতা, আমি পিতামহ, সবকিছু আমি, অহম বীজপ্রদ পিতা। তাই এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। যে এই বিষয়টিকে ধরতে পেরেছে, হৃদয়ঙ্গম করতে পেরেছে, পরবর্তী শ্লোকগুলিতে ভগবান তাদের কথাই বলবেন যে তারা কখনো ধীরস্তত্র ন মুহ্যতি। কেবল কৃষ্ণ তাদের আপন, কৃষ্ণ তাদের আত্মীয়, আর সবকিছু কেবল নাটক। ঠিক যেমন একজন অভিনেতা অভিনেত্রী সে যতই মঞ্চে গিয়ে অভিনয় করুক না কেন, তার কিন্তু একজন নিজস্ব পিতা আছে, নিজস্ব মাতা আছে ঘরে। সে ওখানে গিয়ে যত সুন্দর সুন্দর সে কথা বলছে না কেন, যত ডায়লগ সে দিচ্ছে না কেন, কিন্তু প্রকৃতপক্ষে সে ভালো করেই জানে। তাই এই নাট্যমঞ্চের কারো কিছু হলে তার কিছু আসা যায় না, যদিও সে অভিনয় করছে, কিন্তু তার আসল আসক্তি পড়ে আছে তার ঘরে, যেখানে তার প্রকৃত পিতামাতা অবস্থান করছে। তো এইভাবে আমরাও যদি আমরা ভগবানের প্রতি আমাদের হৃদয়কে, চিত্তকে সর্বদা রাখতে পারি, তাহলে এই জগতে থেকেও জীবনমুক্ত শৌচতে নিখিলাস্য অবস্থা আসু জীবনমুক্ত শৌচতে ইহার যশ হরের দাস্যে কর্ম না মনুষাইরা। প্রকৃতপক্ষে আত্মীয়রা যে দুঃখের কারণ হয় কখনো কখনো, এবং তখন মনে হয় রে কেমন আত্মীয়। জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের প্রায় অনেকেরই এই অনুভূতি হয় যে, আপনাদের হয়তো হয়েছে, এরকম কারোর অভিজ্ঞতা হয়েছে কি, হলে আপনারা জানাতে পারেন, বলতে পারেন যে হ্যাঁ আমারও হয়েছে। যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন যে কৃষ্ণ ছাড়া জগতে কেউ আপন নেই। অনেকে তো মাঝে মাঝে এরকম মনোভাব জাগ্রত হয়, কৃষ্ণ ছাড়া আমার কেউ আপন নেই, কৃষ্ণ আমার একমাত্র আপন। এরকম অনেকেরই হয়। আপনাদের কারো অভিজ্ঞতা হয়েছে কিনা আমি জানি না। তখন আমরা বুঝতে পারি যে কে আপন, আসলে কে কাকে আপন বলছি। যেমন মিথিলার কবি বিদ্যাপতি তিনি যেমন গাইছেন, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজ।
বিশাল বড় এই ভব মহাসমুদ্র যদি তুলনা করা হয়, তাহলে বাড়ি বিন্দু সময় এখানে সুখ দেওয়ার মতো, মানে ছোট ছোট জল বিন্দুর মতো হচ্ছে এই সমস্ত আত্মীয় স্বজনেরা। সুতমিত, সুত মানে পুত্র, মিত মানে মিত্র, রমণীয় স্ত্রী, সমাজ, এই এদের নিয়ে এরকম অবস্থা আমাদের অনেকের অভিজ্ঞতা আছে, যে আমরা দেখি যে আমাদের দুঃখ কষ্ট পাই আমরা কেবলমাত্র, আর কিছু না। অনেকেই বলছেন আমাদের হয়েছে, সন্দীপ দেব, অর্জুন অবতার রামানন্দ প্রভুজি, আমার হয়েছে। স্বর্ণাগুপ্তা মাতাজি, হ্যাঁ হয়েছে। বৈজয়ন্তী ললিতা মাতা বলছে বহুবার হয়েছে। আমার সাথে হয়েছে, বিশ্বদেব বাসুদেব প্রভু, সঙ্গীতা অনুমতি, সবার, কমলাঙ্গ চৈতন্য প্রভু, রত্নমালিনী চিত্রা মাতাজি, আনন্দময়ী মাতাজি হচ্ছে প্রায়শই হয়, এখনো হচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখনো হয়ে যাচ্ছে। তো শুধু হয়ে যাচ্ছে আর হয়েছে এরকম নয়, হবেও, হবেও। এটি এটি জগতের ধ্রুব সত্য, যে আমরা দুঃখ পেয়ে এসছি, আমরা দুঃখ পাবো, আমরা দুঃখ পেতে যাচ্ছি। কিন্তু দুঃখালয়ম না, ভগবান বলছেন দুঃখালয়ম। আর আমি এটাকে এমনভাবে নকশা করেছি, এমনভাবে এটা ডিজাইন করা আছে, দুঃখ পেতেই হবে। তাই জন্য যারা বুদ্ধিমান তারা এই চর্মরোগের দ্বারা আকৃষ্ট হতে চান না। জবরদস্তি আমাদেরকে কষ্ট পেতে হবে। এখন দুটো কথা বলে মুখের দ্বারা, কথা এত মানে ডেঞ্জারাস যে তীরের চেয়েও বেশি বিধে। তীর যতটা না বিদ্ধ করে, তীর বিদ্ধ হলে মানুষ একবার মরে, একবার রক্তপাত হয়, কিন্তু কথা এমন যে সেই কথার বাণ হৃদয়কে সব সময় জ্বালাতে থাকে। অনেকবার আমরা প্রমাণ পেয়েছি, কিন্তু তারপরও অনেকবার প্রমাণ পাওয়ার পরও ওখানেই আবার যাচ্ছে। দেখি কি বলে, একই একই জায়গা থেকে দুঃখ পেয়ে আবার যাচ্ছে, কে কি বলে? বাংলায় কি বলেন আপনারা? কি বলেন জানেন তো? তো সেই ওয়ার্ডটি হচ্ছি আমরা, একদম নির্লজ্জ, বেহায়া। তা এই সমগ্র বৈদিক শাস্ত্রের, সমস্ত বৈদিক জ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে এই আসক্তিকে ছেদন করে ভগবানের প্রতি মনোনিবেশ করানোর জন্য। সেই জন্য এই শাস্ত্র, এই জ্ঞান, এই ভগবত তত্ত্ববিজ্ঞান সব কিছু, যে বেহায়াপনা ছেড়ে আমরা যেন ভগবানের কাছে শরণাগত। ভক্তিবিনোদ ঠাকুর যিনি বলছেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ অনুসন্ধান। বারংবার 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 লাথি খাচ্ছি আমরা, তারপরও আবার সেখানেই ভাবছি তাই। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি সেখান থেকে নিজেকে সরিয়ে নেন। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, তখন বিদুর এলেন। বিদুর এসে তিনি ধৃতরাষ্ট্রকে বলছেন, আপনি, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী বলছেন যে আপনি এখানে বসে আছেন, আপনি কি করছেন? বেহায়া, বেহায়া, হায়া নেই যার, লজ্জা যার নেই, এতটাই জঘন্য আমরা। আমি আমি এই সংসার, এই ভব সমুদ্র, সবার সব কিছুর কাছ থেকে আমরা কখনো না কখনো কোনো না কোনো পরিস্থিতিতে আমরা কেবল মানে দুঃখ পেয়ে যাচ্ছি। তারপরেও আমরা তাই সেই বস্তুটিকেই, সেই জিনিসটিকে আমরা আপন বলে মনে করছি, অথচ প্রকৃত আপন কৃষ্ণ। শ্রীগুরু কৃপায় ভেঙেছে স্বপন, জেনেছি এখন তুমি যে আপন। হে কৃষ্ণ, হে প্রাণনাথ, হে প্রাণেশ্বর, হে মাধব, তুমি আমার আপন। তাই তোমার শ্রীচরণে আমি আমার প্রাণ সমর্পণ করতে চাই, আমার দেহ, আমার আত্মা, সর্বস্ব। গোপীনাথ, তুমি আমাকে গ্রহণ করো।
কিন্তু সেই জায়গা থেকে আমরা যখন আমাদেরকে সরাবো না, তখন এই চর্মরোগ আমাদেরকে বারংবার দুঃখ দান করবে, বারংবার। আর সেই দুঃখের জন্য আমরা আমরা কাকে আমরা কাকে দোষ দিব? আমার দোষ। মায়া তো এমনই, দেখতে পাচ্ছি, চোখের সামনে কষ্ট পাচ্ছি, তারপরও আবার আবার আমরা সেখানেই সুখ পাওয়ার চেষ্টা করছি, সেই বকের মতো। বকের কাহিনী একবার বলেছিলাম। বক ষাঁড়ের অন্ডকোষকে মনে করছে মাছ, মাছ মনে করে বক মাছ খাওয়ার জন্য ঠোকর দিয়েছে, আর ধুমসে দিয়েছে এক লাথি, এমন এক লাথি দিয়েছে আর বক উড়ে পড়ে গেছে, মাথা ঘুরছে। আরে একটুখানি মাছ খেতে চাইলাম, এটা কি ব্যাপার, মনে হয় আমার প্রয়াসটা ঠিকঠাক হয়নি, আর মনে আরেকটু যত্ন সহকারে প্রয়াস করি, আরেকটু শক্তি দিয়ে প্রয়াস করি, তখন সে কি আবার ঠোকর দিয়েছে, ষাঁড় আরও ব্যথা পেয়েছে, আবার জোরে মেরেছে, ছিটকে পড়ে গেছে। আবার গিয়েছে, যে ভালোভাবে হয়নি, মাথা ঢুলছে, ব্যথা পাচ্ছে, তারপর আবার গেছে, আবার গিয়ে আবার দিয়েছে। 3 নম্বরের বার এমন ব্যথা পেয়েছে, ষাঁড় তো 2 পা তুলে একদম লাথি দিয়ে দিয়েছে, আর ও তো চিৎপটাং হয়ে পড়ে গেছে। তবুও ভাবছি, একটু মাছ খেতে চাইলাম, তার জন্য আমি এত দুঃখ পাচ্ছি। এখনো বুঝতে পারছেন এটা মাছ নয়। গুরু মহারাজ এই গল্পটা বলেছিলেন 1995-এ, মনে আছে, তখন আমি অনেক ছোট। বারংবার যেখানে সুখ নেই সেখানে সুখ পাওয়ার চেষ্টা করে যাচ্ছে, তাই জন্য লাথি খাচ্ছি, আবার যাচ্ছি। প্রভুপাদ বলছে, তুমি মোর চিরসাথী, ভুলিয়া মায়ার লাথি খাইয়াছি জন্ম জন্মান্তর। তাই আমরা যখন কৃষ্ণ ভুলে যাই তখন আমাদের এই দশা হবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসার দুঃখ। কিন্তু তারপরেও দেখছি, শুনছি, জানছি, ভবিষ্যতে পাচ্ছি, প্রায়শই অভিজ্ঞতা হচ্ছে, তারপরেও এই চর্মরোগের দ্বারা আমরা আক্রান্ত হয়ে রয়েছি। তাই এখানে কি করতে হবে? এখানে কেবলমাত্র আগে যেমন বলছিলাম, আগে নাট্যমঞ্চের মতো নাটক, ওপেন সিক্রেট বলে দেওয়া হলো, এটা একটা গোপন কথা, কিন্তু ওপেনলি বলে দেওয়া হলো, যে যেখানে আছেন সেখান থেকে নাটক করতে হবে। প্রকৃত সম্পর্ক কার সঙ্গে কার? একটা আত্মার সঙ্গে কোনোদিন আরেকটা আত্মার সম্পর্ক হয় না, আত্মার সঙ্গে কেবল পরমাত্মার সম্পর্ক। প্রকৃতপক্ষে আমরা কে কার? যখন চিত্রকেতু তার পুত্রকে নারদ মুনি সে জাগালেন, তুললেন, মানে আশীর্বাদ করেন, বলছে, তুমি তো আমার বাবা মাকে ছেড়ে কেন গেলে? কে আমার পিতা, কে আমার মাতা? আপনি কোন জন্মের পিতা মাতার কথা আমাকে বলছেন? আমি তো কোটি 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 জন্ম আমি পেয়েছি, আপনি কোন জন্মের পিতা মাতার কথা আমাকে বলছেন? আমি কাকে ছেড়ে চলে গেছি? আমি কার পুত্র? কাকে মিন করতে চাচ্ছেন? মুনিবর, আমি তো কিছুই বুঝতে পারছি। তখন চিত্রকেতু মহারাজের বোধোদয় হলো তার এবং তার স্ত্রীর। সেটি হচ্ছে কথা আসলে, যে এরকমভাবে আমরাও আমাদের বহু 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 আমাদের জীবন রয়েছে, আমাদের আমরা পিতা মাতাও পেয়েছি। প্রতি জন্মে জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হইয়ায়। তাই গুরুদেব এবং কৃষ্ণের প্রতি আমাদের এই সুযোগ আমাদের সদ্ব্যবহার করতে হবে, আমরা যেন এটি ভুলে না যাই। তো সেই কথা এই শ্লোকে বলা হচ্ছে, যে এই চর্মরোগের দ্বারা আমরা যারা আক্রান্ত, সেই চর্মরোগের থেকে আমাদেরকে কৃপণ মনে করে সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায়, তারাও তাদের সন্তানদের যত্ন করে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন, আত্মীয় স্বজনদের প্রতি তার এই মমতা তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। এটা অর্জুন যেমন বুঝতে পেরেছিলেন, তেমন আমাদেরকেও এটা বুঝতে হবে। সেই জন্য যতটুকু কর্তব্য, ঠিক ততটুকু কর্তব্য পালন করে বাকি আসক্তি হৃদয় কৃষ্ণের কাছে থাকতে হবে। সেটা প্রভুপাদ যেমন বলতেন, উদাহরণ দিতেন, পরকীয়া করে যে স্ত্রী, পরপুরুষে আসক্ত, যদিও জাগতিক স্থূল উদাহরণ, কিন্তু প্রভুপাদ বোঝানোর জন্য এটি বলতেন। এমন নয় যে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে, তা নয়, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য,
যে সে এত পরিপাটিভাবে ঘরের কাজ করে তাকে কেউ বুঝতে পারবে না সে অন্য পুরুষ আসন। অথবা এখন কেউ হয়তো বলতে পারে যে শুধু স্ত্রীলোককে দিয়ে এরকম উদাহরণ দেওয়া হচ্ছে, হ্যাঁ পুরুষও হতে পারে এরকম, পুরুষ এরকম করতে পারে, এমন নাটক করছে এমন অভিনয় করছে কিন্তু আসলে সে পরনারীতে আসক্ত। যেহেতু প্রভুপাদ ওই উদাহরণ দিয়েছেন তাই জন্য আমি বললাম, যে কেউ হতে পারে। তো তারা এত নিখুঁতভাবে পরিপাটিভাবে সব কিছু মেনটেন করছে কেউ বুঝতে পারবে না, কিন্তু মন পড়ে রয়েছে কোথায়? আরেকজনের কাছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এই জগতে আমাদেরকে এইভাবেই থাকতে হবে যে আমরা ভগবানের প্রতি আমাদের চিত্ত অর্পণ থাকবে, আর শুধু দায়িত্ব কর্তব্য পালন করার মতো। এই যেমন আমাদের, যেমন আরেকটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝতে চাই, যে এই জগতে আমরা যেমন বিভিন্ন চাকরি বাকরি করছি, তো চাকরি আমরা কতক্ষণ করছি? 9টা থেকে 5টা বা এরকম একটা কিছু। তো এই 7-8 ঘন্টা এটা আমাদের জীবন নয়, এটা আমাদের জীবিকা। জীবিকা, তো জীবিকা এবং জীবনের পার্থক্য বুঝতে হবে। এটা আমরা কেবল জীবন, এই দেহটাকে নির্বাহ করার জন্য চাকরি করতে যাচ্ছি, ওখানে আমাদের কোনো আসক্তি নেই, কোনো ওটা আমার জীবন নয়, ওখান থেকে আমি সবকিছু পাচ্ছি না, কেবল জীবনটাকে চালানোর জন্য আমি ওখানে যাচ্ছি। তো যারা ভগবানের সেবা করছেন ফুল টাইম মন্দিরে বা তাদের কথা বলছি না, কারণ ভগবানের সেবা আমাকে জীবন হিসেবে গ্রহণ করতে হবে। যারা এমনিতে বাইরে চাকরি করেন তাদের কথা বলছি। বিভিন্ন আপনারা যারা সিঙ্গাপুর থেকে বিশেষ করে যারা ক্লাস শুনছেন, আপনারা সবাই বাইরে চাকরি করেন, তো সেই চাকরি কি আপনার জীবন নাকি? এটা যে আপনার জীবিকা, কিন্তু জীবন কি? যখন আপনার রুমে ফিরে আসেন তখন ওখানে হয়তো আপনাদের পরিবার নেই, কিন্তু ভক্তরা আছেন। অথবা যখন যে তার পরিবার থেকে চাকরি করে, তো তার পরিবার, তার স্ত্রী পুত্র ইত্যাদি হচ্ছে তার জীবন, এইটিই তার আনন্দ বিনোদনের জায়গা, কিন্তু চাকরি হচ্ছে তার জীবিকা কেবল। ঠিক তেমনিভাবে ভগবত সেবা হচ্ছে আমাদের জীবন, কৃষ্ণের সঙ্গে থাকা হচ্ছে আমাদের জীবন, আর এই জগৎ আমাদের জন্য জীবিকা কেবলমাত্র। এখানে এই যে সম্পর্ক আমরা গড়ছি, এগুলো কেবল আমাদের জব, আমরা জব করছি, যেমন চাকরি করছি, যেমন একজন জব হোল্ডার, একজন চাকরিজীবী, সে অফিসে থাকলেও তার মন পড়ে থাকে সে বাড়িতে ফিরবে, টাইম মতো বাড়ি চলে যাচ্ছে। আমাদের জন্য এটি অনেক সময় হয় না, কারণ আমরা যারা ফুল টাইম সেবাতে আছি, অনেক সময় আমাদের 10 ঘন্টা 12 ঘন্টা চলে গেল, আমাদের সেবা থেকে আসতে দেরি হয়। কিন্তু যারা এমনিতে বাইরে চাকরি করছে তাদেরকে আমরা যেমন দেখি, যেমন বিশেষ করে যখন আমরা কলকাতা বা ইত্যাদি জায়গাতে যাই, তখন দেখি সকালবেলা 7টা থেকে শুরু হয়ে যায়, 7টা থেকে 9টা 9:30 পর্যন্ত দুর্দান্ত ভিড়, প্রচণ্ড ভিড়। কেন? লোক জীবিকার সন্ধানে ছুটছে। আবার সন্ধেবেলা ঠিক 4:30 পর থেকে সব ট্রেনে ভিড় হতে থাকে। একবার এমন হয়েছে, আমরা জগন্নাথপুরীতে যাচ্ছি, তখন শিয়ালদা হাওড়া হয়ে, নবদ্বীপ থেকে হাওড়া হয়ে, হাওড়াতে নেমেছি, রাতে ট্রেন, তো বিকেলবেলা আমরা এখান থেকে বেরিয়েছি, সন্ধ্যাবেলা গিয়ে যখন আমরা পৌঁছেছি, তা আমরা যেই ট্রেনে পৌঁছেছি সেই ট্রেন থেকে নামার কোনো উপায় নেই। মানে ওই ট্রেনটা হাওড়া স্টেশনে ঢুকলো, এখন হাওড়া থেকে আবার ট্রেনটা কাটোয়ার দিকে আসবে, মানে পাগলের মতো হয়ে গেছে লোক, উদ্ভ্রান্তের মতো ছুটছে। কি তীব্র বাসনা এই ট্রেন যেন মিস না হয়, পরের ট্রেন আবার আসবে, কত তাড়াতাড়ি বাড়িতে ফিরব। কিভাবে তাদের মন তাদেরকে পুরোপুরি আচ্ছন্ন করে রেখেছে, উঠতেই হবে এই ট্রেনে, যেন তেন প্রকারের, জানালা দিয়ে হোক, দরজা দিয়ে হোক, যে কোনো ভাবে হোক উঠতে হবে। কেন? কারণ মন পড়ে রয়েছে ওখানে। ঠিক একই রকম ভাবে আমরা যখন ভগবানকে ভালোবাসব, কে কার উপর দিয়ে চলে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, এমন ভাবে ছুটছে তারা।
একদম ধাক্কা দিয়ে মানে কোনোভাবে উঠতেই হবে, তার পাটা শুধু ট্রেনে উঠলেই হলো, সে মনে করলো বাস আমি বাড়ি পৌঁছাবো, আমি কোনোটা ভাব। ঠিক তদ্রূপ ভগবান সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য ভক্তের হৃদয়, ভক্তের চিত্ত এরকমভাবে সবসময় উদগ্র হয়ে থাকবে, তীব্র আকাঙ্ক্ষাপূর্ণ হয়ে থাকবে। সে কোনো রকম ভিড় ভাট্টা বা কোনো কিছুকে সে মানে যেরকম ওরা মানছে না, যেতেই হবে যেমন পরিস্থিতি থাকুক না কেন। ঠিক সেরকমভাবে আমাদেরকে ভগবানের জন্য এরকম মতি থাকতে হবে। কখন ফিরবো, কখন ভগবানের কাছে যাবো? আমরা এখন এখানে কি মানে আরামকে দাঁড়ায় বসে আছি জীবন মনে হচ্ছে, ও ঠিক আছে রিল্যাক্স, যাওয়া যাবে ভগবানের কাছে, ঠিক আছে, কিন্তু আসলে ঠিক নেই। উই শুড বি সিরিয়াস, ভেরি সিরিয়াস, যে এই জন্মে আমাকে ভগবানের কাছে পৌঁছাতে হবে। দিস ইজ দ্য অনলি অ্যান্ড দ্য লাস্ট চান্স। একটাই জীবন কৃষ্ণ দিয়েছে আমাকে মনুষ্য জন্য। তো এইরকমভাবে যখন আমরা চিন্তা করব, এবং সময় খুব কম, যে কোনো সময় মৃত্যু আমাদের জীবনকে শেষ করে দিতে পারে, প্রতিটি মুহূর্ত ভগবত সেবায় নিযুক্ত করার চিন্তা, তখন আমরা আর কোনো কিছুর দ্বারা, জীবিকার দ্বারা আমরা তখন আকৃষ্ট হব না। ঠিক যেমন লোক জীবিকা এমন নয় যে অফিস থেকে বেরোয়ার সময় সে কান্নাকাটি করা হয়, রে অফিস অফিস, আরে অফিস ছেড়ে আমি চলে যাব, ভাবে কেউ এরকম ভাবে কখনো? আপনারা যারা কাজ করেন কখনো এরকম ভাবেন? কখনো না। কখন বাড়ি ফিরবেন শুধু সেই চিন্তা করেন। তো ঠিক সেই রকম আমাদের ভগবানের প্রতি মনোভাব থাকা উচিত। তো ঠিক সেরকমভাবে যখন আমরা ভগবানের প্রতি মতি রাখব, তখন আমাদের এই জগতে যা ঘটছে, যাকে যা হয়েছে, যে পেছনে পড়ে গেছে যাক, যেমন অফিস যখন কারো শেষ হয়ে যায়, অফিস থেকে বেরিয়ে আসে, বাপরে বাপ আরেকটা দিন গেল, চালাতে চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে আনন্দ করতে। তাই আমাদের প্রকৃত আলয় যেটি, আমাদের যেটি প্রকৃত বাড়ি ভগবানের কাছে, ভগবত ধাম, এটি নয়, এটি একটা জেলখানা। বা যদি ধরি এরকম একটা 6 ঘন্টার একটা চাকরি করার জায়গা, খাটতে এসছি আমরা, এখানে খাটুনি করছি। বাড়িতে গেলে রিল্যাক্স, এখানে খাটুনি। তো ঠিক তেমনি আমরা যখন ভগবানের কাছে পৌঁছাবো তখন সেখানে আনন্দময়, কেবল ভগবানের ভক্ত, ভগবানের সঙ্গে, ভগবানের ভক্তদের সঙ্গে। সেইভাবে আমরা আমাদের চর্মরোগ থেকে দূরে থাকতে পারি, এই কথা চিন্তা করলে। আর ঠিক যেমন তার জন্য বাড়ি যাওয়া আনন্দের ব্যাপার, যত কষ্ট হোক সেই কষ্টকে সে আনন্দ মনে করছে। সকালবেলা যখন কেউ পৌঁছায়, অফিস যেতে চায়, তখন তার যে কষ্টগুলো হয়, সেই কষ্টগুলো তার কাছে পেইনফুল, খুব দুঃখদায়ক। কেন সে যেখানে যাচ্ছে সেটি তার বিরক্তিকর জায়গা। কে আছে এই জগতে চাকরি করতে আরাম পায়, চাকরি করতে আনন্দ পায়? কিছু গাধা মূর্খ আছে হয়তো, তারা পায়, মনে করে না চাকরি করা খুব ভালো জিনিস। কিন্তু এই যে চাকুরি মানে কারো দাসত্ব করা, অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন একটা জীবন। তারপর এখন কি করবে? পেটের তাগিদে করতে হচ্ছে লোককে। তো যখন সে চাকরিতে যায় তখন পথিমধ্যে যত এই যে বাদুর ঝোলা করে সে যাচ্ছে, সেটা একদম কষ্টদায়ক। সারাদিনের বিভীষিকা সে চিন্তা করছে মাথায়। যখন সে ফিরছে তখন সে আনন্দ, যত কষ্ট হোক না কেন, কেননা তখন সে জানে আমি বাড়ি পৌঁছেছি। তাই আমরা ভগবানের ধামে যখন আমরা পৌঁছাবো, অর্থাৎ মৃত্যুরূপী যে ফেরত ট্রেন, যেই এক ট্রেনে আমরা এসেছি আরেক ট্রেনে আমরা ফিরছি, মৃত্যুরূপী যে ফেরত ট্রেন, সেটি তখন ভক্তের জন্য আনন্দময়। কেন তখন তিনি জানেন আমি ভগবানের কাছে যাচ্ছি, আমি বাড়ি ফিরে যাচ্ছি। পথে যত কষ্ট হোক না কেন তাও ঠিক আছে। তাই তার জন্য শারীরিক যন্ত্রণা বা এগুলো কোনো বড় ব্যাপার হয়ে যায় না, যদি সে কৃষ্ণ ভাবনাময় থাকেন। তিনি জানেন যে আমি ভগবানের কাছে যাচ্ছি। এই তো আরেকটু সময়, ট্রেনে পৌঁছতে হয়তো 1 ঘন্টা লাগবে, হয়তো আধা ঘন্টা লাগবে, কিন্তু সে জানে তারপর গিয়ে আরাম। তাই 1 ঘন্টা আধা ঘন্টা তার কাছে, কেননা তার কাছে উৎকণ্ঠা থাকে কখন সে পৌঁছবে। সেই উৎকণ্ঠা তার কষ্টকে অনুভব করতে দেয় না। তাই ভগবানের কাছে পৌঁছানোর যে উৎকণ্ঠা, সেটি আমাদের এই জড়জগতের দুঃখ কষ্টকে ম্লান করে দেবে। দিস ইজ দ্য সিক্রেট। আমরা কিভাবে এই জীবনকে, দুঃখ কষ্টকে আমরা ভুলে থাকতে পারি।
যখন আমরা ভগবানের কাছে পৌঁছানোর আমাদের তীব্র বাসনা থাকবে, এই জগতের দুঃখ কষ্ট তখন আমাদের গায়ে লাগবে না, সে সহ্য করে নেবে সে তখন। এবার আত্মকৃত বিপাকম, আমার নিজকৃত কর্ম আমি ভোগ করছি, তাই ভগবান সহ্য করছি, কোনো অসুবিধা নেই, তোমার সেবা করছি, দাও আরো দুঃখ দাও, কোনো অসুবিধা, আমি ডিজার্ভ করি, আরো বেশি ডিজার্ভ করি, আরো দাও, কিন্তু আমাকে তোমার চরণে থাকতে দিও, তোমার চরণে শরণাগত তোমাকে স্মরণ করতে দিও আমাকে প্রভু। এই হচ্ছে ভক্তের মনোভাব। তো আমরা দেখছিলাম যে এই শ্লোকের মাধ্যমে কিভাবে অর্জুন বলছেন যে এই কার্পণ্য দোষ তাকে শরণাগত হতে দিচ্ছে না। এরপর অর্জুন কি করলেন, তিনি বললেন হ্যাঁ এখন আমি তোমার শিষ্য হয়ে গেলাম, তোমার কাছে শরণাগত হলাম। তাই এইভাবে আমরাও যদি এই জীবন যুদ্ধে আমরা উত্তীর্ণ হতে চাই এই দুঃখ কষ্ট থেকে, তাহলে আমাদেরকে শরণাগত হতে হবে কার? তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ শ্রী গুরুদেব ভগবান এবং শ্রী গুরুদেবের কাছে। যখন আমরা আত্মসমর্পণ করব তখন আমরা নিশ্চিন্ত। এবং তখন কি হবে? পরের শ্লোক, নহি প্রপশ্যামি মমাপনুদাত ইয়ৎ শোকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবশপত্ন মৃদ্ধম রাজ্যম শূরানামপি চাধিপত্যম। কি অবস্থা হয় এরকম কার্পণ্য দোষজনিত দুর্বলতার কারণে যা হয় আমাদের অবস্থা, সেই কথা এখানে বর্ণনা করা হচ্ছে। লক্ষণ, আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলে আমার এই শোকের বিনাশ হবে না। এখানে শিল প্রভুপাদ একটা চমৎকার পয়েন্ট করছেন তিনি তাৎপর্যে। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক প্রমত্ততাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি হচ্ছে পন্থা। অর্জুন কি বলছেন? আমি শুকিয়ে যাচ্ছে আমার সমস্ত ইন্দ্রিয়গুলো। যখন কেউ কার্পণ্যজনিত দুর্বলতা অর্থাৎ চর্মরোগের দ্বারা আক্রান্ত হয় তখন তার এরকম অবস্থা হবে। দেখা যায় না জড়জাগতিক বিষয় লোকদের মৃত্যুকালে কি অবস্থা হয়, মানে নিজের কোনো, তখন তারা ভয় পায়, কারণ সারা জীবন তারা কিছু করেনি, সারা জীবন তার সেই ভাবটি আসেনি। এখন মৃত্যুকালে তার সেই অনুভব হচ্ছে। মৃত্যুকালটি এরকম হবে, প্রত্যেকের জন্য এরকম হবে যে মৃত্যুকালে তারা প্রত্যেকেই সেটি বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। সবাইকেই ভগবান এই এক্সপিরিয়েন্স করাবেন মৃত্যুকালে, যে তখন তার কাছে মনে হবে যে আমি তো কিছুই করিনি আমার জন্য। তখন সে দুর্বল, তখন সে ভীত, সে হাত পা শুকিয়ে যাবে। এবং তাই হয় মানুষের, তখন মানুষের ভয়ে অনেকে দেখবেন চোখে জল পড়তে থাকে, কান্না। কেন? তখন তার কাছে মনে হয় যে যা করে এসছি, কারণ হাজার হলেও যত কিছু হোক না কেন আমরা তো আত্মা, যেহেতু আমরা আত্মা, সুতরাং আমাদের এই বোধটি আমাদের রয়েছে, আত্মার এই বোধটি রয়েছে যে ভগবানের সেবা করা, কিন্তু আমরা মায়ার দ্বারা আবদ্ধ সেটি ভুলে যাচ্ছি। তাই অনেক ভাগ্যবানদের এমন হয় যে তারা মৃত্যুকালে এটি তারা বুঝতে পারে, কারণ আত্মা তখন পরমাত্মার স্বরূপত, আত্মা পরমাত্মার অংশ। তাই যে কারণে তখন সে জড়জগতের কোনো কিছু তার কাছে ভালো লাগে, তখন সে বরং ভীত হয়, তখন সে কাঁদতে থাকে, তার চোখ দিয়ে জল পড়তে থাকে যে আমি এটা কী করলাম, সারা জীবন আমি কিভাবে নষ্ট করলাম। তো এই ভীতি তখন তার মনে, অর্জুনের মনে আসছে যে আমি কি করছি, কিভাবে আমি আমার জীবনকে এই আত্মীয়তার বন্ধনে আমি আমার স্বধর্ম থেকে চ্যুত হচ্ছি। তাই প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য, সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বী রাজ্য লাভ করে আমার সুখে বিনাশ হবে না। তো শ্রীল প্রভুপাদ এখান থেকে এই পয়েন্টটি করছেন। প্রভুপাদের তাৎপর্য এত সৌন্দর্যপূর্ণ যে
ভগবান যাই বলছেন না কেন, প্রভুপাদ তার প্রকৃত মিনিং প্রত্যেকটি তাৎপর্যে, প্রভুপাদের প্রত্যেকটি তাৎপর্যে কৃষ্ণ ভাবনাকে নিয়ে আসছে। সেই জন্য আমি অনেক সময় কথা বলি যে শ্লোক পড়ে বা অনুবাদ করে আপনি জানা বুঝতে পারবেন। প্রভুপাদের তাৎপর্য শ্লোক ভগবান অনেক সময় কনফিউজ করছে, এটা করো না ওইটা করো, কিন্তু প্রভুপাদ কোনো জায়গায় কনফিউজ করছেন না। শুদ্ধ ভক্তের এই মহিমা, ভগবান কনফিউজ করলেও ভক্ত কনফিউজ করে না, ভক্ত সঠিক নির্দেশনা দেখান, কারণ ভক্ত আরও বেশি করুণাময়। তাই ভগবান অপশান দিয়ে দিল, ভক্ত অপশান দেয় না, প্রভুপাদ অপশান দেয় না। বি কৃষ্ণ কনসিয়াস, দ্য অনলি সলিউশন কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় হয়েছে। তো এই শ্লোক থেকে, যদিও এই শ্লোকে এরকম কিছু নেই, কিন্তু প্রভুপাদ ওই দিক থেকে ওই দিকে নিয়ে গিয়ে এটি এভাবে ব্যাখ্যা করছেন যে অর্জুনের যে অবস্থাটি সেটি আমাদের জন্য শিক্ষণীয়, যে এই জড়জগতের সমস্ত কিছু লাভ করেও আমরা কখনোই সুখী হতে পারবো না। কারণ অর্জুন নিজেই এই কথা স্বীকার করছে যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য লাভ পেলেও আমি সুখী হতে পারবো না, আমি কি করব? তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রত্যেকটি মানুষের উচিত সেইভাবে ভগবানের শরণাগত হওয়া। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা, ভগবানের কাছে শরণাগত হওয়া। ব্যাস, ভগবদ্গীতার সিদ্ধান্ত প্রভুপাদ এখানে দিয়ে দিচ্ছেন শুরুতেই। এখনও ভগবান কথা বলা শুরু করেননি, কিন্তু প্রভুপাদের তো করুণাময়, তিনি এখনই সিদ্ধান্ত দিয়ে দিলেন ভগবান বলার আগে। তাই প্রত্যেকের উচিত এর পরের শ্লোক, এর একটা শ্লোক পর থেকে ভগবান কথা বলতে শুরু করবেন, কিন্তু এখনই প্রভুপাদ বলে দিচ্ছেন। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই, তাহলে অর্জুনের মতো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। তাই ভগবানের শরণাপন্ন হয়ে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, আমাদের জীবনে একমাত্র সমস্ত সমস্যার একটাই মাত্র সলিউশন। তাই প্রভুপাদ বলতেন ম্যাটেরিয়াল প্রবলেমস, স্পিরিচুয়াল সলিউশন। প্রবলেমস প্লুরাল, কিন্তু সলিউশন সিঙ্গুলার। এটা কখনো কেউ খেয়াল করেছেন? খুব ভালো করে যদি আমরা পড়ি প্রভুপাদ কি বলছেন, ম্যাটেরিয়াল প্রবলেমস, স্পিরিচুয়াল সলিউশন একটাই সমাধান, কি? কৃষ্ণ ভাবনা। যে কোনো সমস্যাকে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় হওয়ার মধ্য দিয়ে নিরসন করা যায়। তাই কারা কারা কৃষ্ণ ভাবনাময় হতে চান? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সর্বদা যদি কৃষ্ণ ভাবনায় আমরা থাকি, ভগবানের নামের আশ্রয় গ্রহণ করে, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজ। নামের আশ্রয় করে নিয়ে তুমি থাকো। তাই আমরা যদি নামের আশ্রয় নিয়ে থাকি, তাহলে আমরা ভগবানের নামের আশ্রয় নিয়ে থাকলে আমরা কেবলমাত্র মুক্ত থাকতে পারব। তাই কৃষ্ণ ভাবনাময় হয়ে আমাদের থাকতে হবে। সমস্ত সমস্যা আপনা আপনি সমাধান হয়ে যাবে যদি আমরা কৃষ্ণ ভাবনাময় থাকি। হরে কৃষ্ণ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। তাই সমাধান দিয়ে দিচ্ছেন শিল প্রভুপাদ। তো পরবর্তী শ্লোকে সঞ্জয় বলছেন, এবং মুক্তা ঋষিকেশম গুরাকেশ পরন্তপ নয়ৎসৈতি গোবিন্দম উক্তা তুষ্ণীম বভূবঃ। এইভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন থাকলেন। আমি যুদ্ধ করব না, তিনি মৌন থাকলেন। তো এখানে যখন চুপ হয়ে গেলেন, যখন অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, তাতে ধৃতরাষ্ট্রের মনে হয়তো হঠাৎ করে মনে হতে পারে, বাহ, তাহলে তো খুব ভালো কথা, আমার ছেলেদের এগেইনস্টে যুদ্ধ করবে না, তাহলে ও রাজ্য ছেড়ে দিবে, রাজ্যের দাবি ছেড়ে দিবে, তাহলে আমার ছেলে জয়ী না। সঞ্জয় বলছেন পরন্তপ, পরন্তপ বলে উল্লেখ করছেন। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, সকলেই কেবল হরি নামের আশ্রয় নিয়ে থাকুন, হরি সেবা, হরি ভক্ত, হরি নামের আশ্রয় নিয়ে থাকুন, তাহলে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে আপনার থেকে। কেবল হরিধ্বনি করুন। নিত্যানন্দ প্রভু বলছেন, কুরু হরি হরি ধান মনীষম ততব সংসারাম বুধি তরণদায় মই লগে। তোমার সংসার থেকে আমি উদ্ধার করব, তুমি কেবল হরিধ্বনি করো, হরিনাম করো।
লোচনদাস ঠাকুরও একই কথাই বলছেন যে কেবলমাত্র ভগবানের নামের আশ্রয় নাও, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি। মুখে কেবল হরিধ্বনি করো, হরিনাম করো, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া। একবার যে কৃষ্ণ রসে মজেছে তার আর এই জড়জগৎকে ভালো লাগবে না। সে জড়জগতের সমস্ত কিছু আকর্ষণ হোক কি বিকর্ষণ হোক কি বিরক্তি হোক, সব কিছু থেকে সে ইমিউন হয়ে যাবে। তাই নিজেকে যদি আমরা সেভ করতে চাই, নিরাপদ জায়গাতে রাখতে চাই, তাহলে আমাদের ইমিউন করে নিতে হবে নিজেকে। ইমিউনিটি, স্পিরিচুয়াল ইমিউনিটি। নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করা হচ্ছে স্পিরিচুয়াল ইমিউনিটি, পারমার্থিক। আমাদের যে দেহের একটা ইমিউনিটি সিস্টেম থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতা, নিত্যানন্দের শ্রীচরণ হচ্ছে আমাদের জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা। আর নিত্যানন্দ প্রভু বলছেন কেবল হরিধ্বনি করো। তো ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বুঝিয়ে দিচ্ছেন যে আপনি এরকম ভাববেন না যে আপনার ছেলেরা জয়ী হবে, কারণ অর্জুনের আরেক নাম পরন্তপ, যিনি শত্রু বিনাশকারী। এবং গুরাকেশ মানে যিনি নিদ্রা জয় করেছেন, যিনি অজ্ঞানতাকে জয় করেছেন। তার মানে এই দুটো শব্দে অর্জুনকে সম্বোধন করা মানে হচ্ছে নিঃসন্দেহে কৃষ্ণ ভগবান তিনি এখন অর্জুনের যে সাময়িক নিদ্রা, মায়া নিদ্রা, তা তিনি নাশ করবেন। এবং তিনি পরন্তপ, তিনি নিশ্চয়ই শত্রু হত্যা করবেন। কিন্তু তারপরে তিনি প্রভুপাদ যেমন তাৎপর্য বলছেন যে তিনি তার পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনায়িত লাভ করবেন এবং ভগবান নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এটাই হচ্ছে ভগবানের কৃপা। যদি কেউ ভগবানের আশ্রয়ে থাকে, যেমন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয়ে ছিলেন, তাই সমস্ত দুঃখ দুর্দশা থেকে তিনি দূরে ছিলেন, কোনো ভয় ছিল না, কারণ ভগবান তাকে সঠিক পথে আবার নিয়ে আসবেন। এই কথা বলে হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলো তিনি বললেন। এখন ভগবান একটুখানি হাসলেন, একটু সামান্য একটু হাসলেন, স্মিত হাসলেন। কেন হাসলেন ভগবান? এই হাসির তাৎপর্য কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণ তো অনেক জ্ঞান দান করলে, অনেক জ্ঞান দান করার পর এখন তাহলে তুমি চুপ করছো, এখন তাহলে তুমি থামছো, তো এখন তাহলে তুমি থামতে যাচ্ছ, এখন তাহলে তুমি আর আমাকে জ্ঞান দান করবে না এখন। তাই ভগবান এখন একটু হাসলেন, হেসে তিনি স্মিত হেসে। এরকম অনেক সময় হয় না, যেমন আমরা কেউ যদি আমাদেরকে এরকম কিছু খুব বাহাদুরি দেখায়, কেউ যখন খুব বাহাদুরি দেখায় অন্য কারো কাছে, তারপরে যখন সে তা পালন করতে পারে না এবং সে তখন আত্মসমর্পণ করে, এবং তার সে আত্মসমর্পণ তখন ওই লোকটি তখন ও আচ্ছা 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 পারছো না, তো ভগবান এখন এরকম করছে না অর্জুনকে, যে ও তুমি পারছো না, তাহলে অর্জুন তুমি আমাকে অনেক কিছু বললে, অনেক কিছু বোঝালে, তুমি করবে, তার মানে তুমি কিছুই করতে পারবে না, তোমার কিছুই করার ক্ষমতা নেই, তুমি ভাবলে তুমি একাই সিদ্ধান্ত নিয়ে নেবে। তাই ভগবান হাসলেন, হেসে তখন তিনি এখন অর্জুনকে কথা বলতে শুরু করছেন। ভগবান শ্রী ভগবান উবাচ অশোচান্ন অশোচস্তম প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাসুংশ্চ নানুশোচন্তি পাণ্ডবা পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। হরি হরি। এটা হচ্ছে গুরুর কাজ, গুরুদেবের এই হচ্ছে কাজ। গুরুদেবের প্রথম কাজ হচ্ছে শিষ্যকে শাসন করা। আর এরকম শিষ্য জীবনে শাইন করতে পারে যে গুরুদেবের শাসন গ্রহণ করতে চায়। আর অর্জুন শাসনের অধীনে এলেন স্বেচ্ছায়,
ভগবান তাকে একবার বলেননি যে তুমি আমার কথা শোনো। অর্জুন স্বেচ্ছায় বুঝতে পারলেন যে আমি কিংকর্তব্য বিমূঢ়। তো প্রথমে আমাদের কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করার পর নেক্সট ডিউটি হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। ভগবান তুমি দয়া করে, বা গুরুদেব, ভগবান, প্রভুপাদ আমাদের দয়া করে সাহায্য করো। তাই আগে কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করা, তারপর ভগবানের কাছে শরণাগত। আর শরণাগত হওয়ার পরে ফার্স্ট কাজ কি? গুরুর ফার্স্ট কাজ শাসন করা। তাই গুরুদেব শাসন করবেন। আমরা যদি কারো শাসনের অধীন হতে চাই, কারো কাছ থেকে কথা শুনতে চাই, তাহলে আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। কিন্তু আমরা যখন কথা শুনতে চাই না, আমরা কেবল চাই যে আমাদেরকে তোষামত করুক, তখন আমাদের কখনো প্রকৃত কল্যাণ হবে না। তাই ভগবান এখন তাকে শাসন করতে শুরু করছেন। প্রথম কথায় তিনি বলেন তুমি মূর্খ। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার সঙ্গে আপনারা এই জায়গাটার মিল পাচ্ছেন। কোন এক জায়গায় মহাপ্রভুর সঙ্গে কেউ বলতে পারবেন যে মহাপ্রভুর লীলার সঙ্গে এই জায়গাটা একটা মূর্খ আছে, এই জায়গাটা একটা মিল আছে? যখন ভগবান অর্জুনকে মূর্খ বলে সম্বোধন করছেন, শিষ্য নিজেকে মূর্খ বলে অনুভব করে এবং গুরু তাকে প্রথমে মূর্খ বলে শাসন করে। কোথায় আছে? কারণ মনে পড়ছে কি? খুব, আমার মনে হয় আপনারা বলতে পারবেন, খুব বিখ্যাত। তো অর্জুন যখন তিনি শরণাগত হলেন, তখন সঙ্গে সঙ্গে ভগবান, তিনি পরম কৃপাময়, তিনি সঙ্গে সঙ্গে অর্জুনকে প্রকৃত জ্ঞান দান করতে আরম্ভ করলেন। কিন্তু জ্ঞান দেওয়ার প্রথমেই তিনি তাকে কড়াভাবে শাসন, তুমি মূর্খ, তুমি বুঝতে পারছো না কিছু, আমি যা বলছি শোনো। এটা হচ্ছে যিনি প্রকৃত কল্যাণ চায়, মঙ্গল চায়, সেইভাবে শাসন করবে, সে সঠিক পথে নিয়ে যাবে। কেবলমাত্র তোষামোদী নয়, ভগবান এখন তাকে শাসন করবেন। ন তু এবাহম জাতু নাসম ন তম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। অপ্রমেয় নিত্যানন্দ দাস, গুরু মোরে মূর্খ জানি করিল শাসন। হ্যাঁ, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন, মহাপ্রভু বলেছিলেন। কাকে? প্রকাশানন্দ সরস্বতীকে। গুরুদেব আমাকে মূর্খ দেখলেন, মূর্খ দেখে আমাকে তিনি শাসন করলেন। কি বললেন শাসন করে? মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্রসার। তুমি মূর্খ, তোমার বেদান্ত পড়ার অধিকার নেই। মহাপ্রভু দীক্ষা নেওয়ার পর মহাপ্রভু কুনার গুরুদেব মূর্খ বলেছে। অ্যাকচুয়ালি এটা মহাপ্রভু কুনার গুরুদেব মূর্খ বলেননি, কারণ মহাপ্রভু কুনার গুরুদেব মূর্খ বলবেন কেন? মহাপ্রভুকে মূর্খ ছিলেন প্রকাশানন্দকে দেখানোর জন্য, প্রকাশানন্দকে বোঝানোর জন্য মহাপ্রভু বিনয় করে বলছেন, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। প্রকাশানন্দ সরস্বতীকে বলেছিলেন মথুরাপতি শ্যামপ্রভু। হ্যাঁ, ঠিক, কারেক্ট। এটা হচ্ছে শিষ্যেরও এইরকম মনোভাব থাকা উচিত। তো প্রকৃত জ্ঞান হচ্ছে, শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি ও আত্মা কি, তাই তিনি জীবিত অথবা মৃত কোন অবস্থাতেই দেহের জন্য শোক করেন না। প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ এবং চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। তাহলে আসল জ্ঞান কি? এই জগতের সত্যিকারের জ্ঞান কি? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান না। প্রকৃত জ্ঞান হচ্ছে দেহ কি এবং আত্মা কি, এটি বোঝা। শিল প্রভুপাদ বলতেন যে সারা জগৎ জুড়ে অনেক ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু আত্মার জ্ঞান দেওয়ার কিছু নেই। তাই জন্য আমি আত্মার বিজ্ঞান নিয়ে এসেছি, ভগবদ গীতার জ্ঞান। তো এই জ্ঞান যার হয়েছে তিনি প্রকৃত জ্ঞানী, যিনি দেহ এবং আত্মার পার্থক্য বোঝেন, এবং তাই জন্য তিনি দেহের জন্য অযথা শোক করেন না। তো তারপরে শ্লোকে ভগবান বলছেন যে আমি, এমন কোনো সময় ছিল না যখন তুমি ছিলে না এবং আমি ছিলাম না, আমরা সবাই ছিলাম। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে এখন কেবলমাত্র এরা মরে গেলে তুমি এদেরকে হারিয়ে ফেলবে। এরা আগেও ছিল, এরা পরেও ছিল। ভগবত ভক্তিহীন মানুষের ভগবত গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনই ভগবানের ভক্ত না হলে ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। তাই জন্য ভগবানের ভক্ত হলেই কেবলমাত্র আমরা ভগবানের এই ভগবত ভক্তির আমরা প্রকৃত মর্ম আমরা উপলব্ধি করতে পারব। ইয়ম হি ন ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভ সমদুঃখ সুখম ধীরম
সোমৃতত্বায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী দুঃখ, যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করেন, শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। তাই মুক্তি লাভ করার জন্য এই যোগ্যতা আমাদের লাগবে। ভগবান কিন্তু অনেক করুণাময়। ভগবান, যেমন আমরা বলছিলাম, দ্বিতীয় অধ্যায়ে ভগবান সংক্ষেপে সমস্ত জ্ঞান দিয়ে দিচ্ছেন এবং তিনি শুরুতেই বলে দিচ্ছেন যে কিভাবে আমরা এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। যে ব্যক্তি এই সুখ দুঃখে, যে জ্ঞানী ব্যক্তি, কে জ্ঞানী আমরা এর আগে জানলাম, যে দেহ এবং আত্মার পার্থক্য বোঝে, তাই জিনিস অনর্থক সুখ করে না দেহের জন্য। সেই ব্যক্তি দুঃখ এবং সুখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনিই মুক্তি লাভের প্রকৃত অধিকারী। তাই তিনিই মুক্তি লাভ করতে পারেন। তাই আমরা যদি আমাদের জীবনে প্রকৃতরূপে মুক্তি লাভ করতে চাই, তাহলে আমাদের এই সুখ দুঃখের যে তথাকথিত সুখ দুঃখের যে অনুভূতি, সেখান থেকে আমাদেরকে নির্লিপ্ত থাকতে হবে। এবং সেটা করার কি উপায়, তার সিক্রেট কি, তার গোপন রহস্য কি? গোপন রহস্য হচ্ছে সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকা। নিজের যে আমি যে আত্মা, আমি যে দেহ নই, আমি যে আত্মা, এই উপলব্ধি যার হয়েছে, তার আর এরকম কিছুর দ্বারা, সুখ দুঃখের দ্বারা সে প্রভাবিত হয় না। কারণ সুখ দুঃখগুলো এগুলো কেবল দেহের, এগুলো কেবল মনের, বড়জোর মন পর্যন্ত যায় এই দুঃখগুলো, কিন্তু আত্মাকে স্পর্শ করে না। কিন্তু যেহেতু আত্মা দেহের সঙ্গে রয়েছে একসঙ্গে বহুকাল ধরে, তাই প্রভাবিত হওয়ার প্রবণতা চলে আসে। কিন্তু প্রকৃতপক্ষে সুখ দুঃখ কেবল দেহের অথবা বড়জোর মন পর্যন্ত যেমন পৌঁছায়, কারণ এগুলো সব জড় উপাদান। কিন্তু চিন্ময় উপাদান, চিন্ময় সত্তা আত্মাকে তা কখনো স্পর্শ করে না। কিন্তু আমরা যেহেতু দেহের সঙ্গে রয়েছি, তাই দেহ সুখ পেলে বা মন সুখ পেলে আমি মনে করি আমি সুখী, দেহ দুঃখ পেলে, মন দুঃখ পেলে আমি মনে করি আমি দুঃখী। কিন্তু যিনি প্রকৃত তত্ত্বদ্রষ্টা, যিনি জ্ঞানী, তিনি জানেন কেবল আমার দেহের ঘটছে, আমার নয়। তাই তিনি এগুলো থেকে দূরে থাকতে পারেন। ইত্যাদি দ্বন্দ্বে যিনি বিচলিত হন না, তিনি প্রকৃত মুক্তি লাভের অধিকারী। যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণরূপে অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন। সেই শ্রীমদ্ ভাগবতের শ্লোক, তত্ত্বে অনুকম্পাংশ সমীক সমান মুঞ্জানে বাত্মকৃত বিপাকম। যিনি সুখে দুঃখে অবিচলিত থাকেন কিন্তু তার পারমার্থিক লাভের পথে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, তিনি এই জগৎ থেকে মুক্তি লাভের অধিকারী। সেই কথাই এখানে শ্রীল প্রভুপাদ বলছেন। স্ত্রী পুত্র পরিজনে এই বন্ধন থেকে মুক্ত অত্যন্ত কষ্টকর, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন। এই জড়জগতের আসক্তির কথা যে আমরা একটু আগে পড়লাম, চর্মরোগ, এই চর্মরোগ থেকে যিনি বেরিয়ে আসতে পারেন, তিনি সমস্ত দুঃখ কষ্ট উত্তীর্ণ হয়ে ভগবানের কাছে পৌঁছতে পারেন। মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার গৃহকে পরিত্যাগ করেছিলেন। মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায় কি? মহত্তর উদ্দেশ্য সাধনের জন্য ক্ষুদ্রতর উদ্দেশ্যকে জলাঞ্জলি দেওয়া। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা আলোচনা করতে পারি। অন্তর্দীপ গৌরহরি দাস, কৃষ্ণ নামের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য কি করতে পারি? কাউকে ভালোবাসতে হলে কি করতে হয়? আমরা যখন এই জগতে কাউকে ভালোবাসি তখন আমরা কি করি? কারোর প্রতি ভালোবাসা মানে তার প্রতি প্রথমে জানা। কেউ কাউকে ভালোবাসতে পারে না যদি সে তার সম্পর্কে না জানে। কেউ কখনো এমন আছে, কোনো আনজান লোক এমনিতে কাউকে চেনে না যায় না, হুট করে কেউ কাউকে ভালোবাসে। যদি ভালোবাসে, এটা ঠুনকো ভালোবাসা, প্রকৃত ভালোবাসা না। প্রকৃত ভালোবাসা হচ্ছে কেউ কাউকে যখন জ্ঞানত, তাকে জানে তার সম্পর্কে। তাই কৃষ্ণকে ভালোবাসতে গেলে, কৃষ্ণ নামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে গেলে, কৃষ্ণ নাম এবং কৃষ্ণ অভিন্ন। তাই আমরা যত কৃষ্ণের বিভিন্ন ফিচার আমরা জানব, কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি সম্পর্কে, ততই আমাদের কৃষ্ণের নামের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। এবং কৃষ্ণ নামের প্রতি আমাদের আসক্তি, কৃষ্ণ নামের প্রতি আমাদের রুচি বৃদ্ধি করার জন্য আমাদেরকে কৃষ্ণের সেবা করতে হবে। যেমন প্রভুপাদ আরেকটা উদাহরণ দিতেন, যেমন অ্যারেঞ্জ ম্যারেজে যেমন স্বামী স্ত্রী তারা দুজনকে তাদের পিতামাতারা ঠিক করে, কিন্তু বিয়ের পর যদিও তারা একজন আরেকজনকে চিনত না, কিন্তু একসঙ্গে থাকতে দুজনের সেবা করতে করতে ধীরে ধীরে তাদের মাঝখানে সখ্যতা বৃদ্ধি পায়।
আন্তরিকতা ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। ঠিক তেমনি যখন আমরা ভগবানকে সেবা করতে থাকব, তখন আমরা যে যত বেশি ভগবানের সেবা করবে ততই তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ভগবানের নিকটে থাকতে হবে, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের পার্শ্বদ, ভগবানের ধাম ইত্যাদির কথা শ্রবণ করতে করতে কীর্তনের প্রতি আমাদের রুচি জাগবে। তাই প্রথম শ্রবণ, তারপরে কীর্তন। আমরা যত শ্রবণ করব ভগবানের কথা, ততই আমাদের ভগবানের নামের প্রতি, ভগবানের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস হবে। এবং যখন আমরা ভগবানের নাম কীর্তন করব, তখন আমাদের কাছে আনন্দ অনুভূত হবে, তখন আমাদের কাছে তৃপ্তি লাগবে। কেন? আমরা তখন ভগবানকে নাম স্মরণ করছি এবং তার লীলা বা তার গুণসমূহ আমাদের হৃদয়ে তখন অবস্থান করছে। এমন নয় আমি আর্টিফিশিয়ালি সেগুলো চিন্তা করছি নাম করার সময়। নাম করার সময় কেবল শ্রবণ করতে হবে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি নামের প্রতি তখন রুচি আসবে যখন আমরা শুনে করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে নাম অপরাধ থেকে মুক্ত হয়ে নাম করতে হবে। কোটি কোটি জন্ম ধরে শ্রবণ কীর্তন করলেও কাজ হবে না যদি অপরাধ থেকে আমরা মুক্ত না হই। তাই অপরাধ, নামের যে অপরাধ রয়েছে, এবং বিশেষ করে 1 নম্বর নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ এতই সিরিয়াস যে একেবারে 1 নম্বর নাম অপরাধ হিসেবে বৈষ্ণব অপরাধকে দেওয়া হয়েছে। সুতরাং এর থেকে যখন আমরা অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণ করব, তখন আমরা কৃষ্ণই যে আমাদের সমস্ত কিছু তা আমরা অনুভব করতে পারব। ভক্তিমী ঠাকুর গাইছেন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। যখন আমরা অপরাধ শূন্য হয়ে হরিনাম গ্রহণ করব, তখন বুঝতে পারবো কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণই সব কিছু, কৃষ্ণই আমার ধন প্রাণ। তাই অপরাধ শূন্য হয়ে আমাদের হরিনাম গ্রহণ করতে হবে, তখন নামের প্রতি আমাদের রুচি জাগবে। ওকে, হরে কৃষ্ণ। নেক্সট কোয়েশ্চেন, অপবিত্র প্রভু, দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম। আমার জানার ইচ্ছে যে পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ থাকার পরও কেন অভিমন্যু ও দ্রৌপদীর 5 সন্তানের মৃত্যু এত ভয়ানক হলো, এবং অর্জুন সহ তাদের 5 ভ্রাতাদের অন্তিম গতি কি হয়েছিল? অর্জুন এবং তার ভাইরা তারা সকলে ছিলেন ভগবানের ভক্ত, তো তারা নিঃসন্দেহে ভগবানের কাছে ফিরে গেছেন, তারা ভগবানের পার্শ্বদ। পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ থাকার পরও কেন অভিমন্যুর এবং দ্রৌপদীর 5 সন্তানের মৃত্যু এত ভয়ানক হলো? ডেফিনেটলি কোনো কারণ আছে যে এইভাবে মৃত্যুবরণ করার, নিশ্চয়ই পিছনে কোনো ইতিহাস আছে। রাইট নাও আমি জানি না কী কারণে। যদি আমি জানতে পারি আমি আপনাকে জানিয়ে দেব। এগুলো নিয়ে আমি অত গবেষণা করি না। প্রবলেম হচ্ছে এটাই যে কিছু টেকনিক্যাল বিষয় আছে, আমি কখনো টেকনিক্যাল বিষয় নিয়ে বেশি ঘাটা আমি নিজেও পছন্দ করি না, কেননা এটা আমাদের জন্য খুব একটা উপকারী কাজে নয়। ভক্তি মার্গে কেবল ভক্তি কিভাবে আমরা বাড়াতে পারি সেটি হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। বাকি এই সমস্ত বিষয়বস্তু যারা জানেন, অনেক রিসার্চ করেন, তারা হয়তো জানেন, অনেক জ্ঞান চর্চা যারা করেন, কিন্তু জ্ঞান এবং ভক্তি এক জিনিস নয়। ওকে, হরে কৃষ্ণ প্রভু। আমরা যেরকম আজকে শুনলাম কৃষ্ণের কাছে সারেন্ডার করলে কৃষ্ণ আমাদের জন্য অনেক পথ খুলে দেবে। আমার কোয়েশ্চেন, আমরা যদি কোনো প্রবলেমে পড়ি আর চেষ্টা করলাম কিছু হলো না, অনেক বড় কোয়েশ্চেন, চেষ্টা করলাম কিছু হলো না, তারপর ভগবানের ওপর ডিপেন্ড করলাম, প্রে করলাম, আর আমরা জানি যে সব নলেজ ভগবান থেকে এসেছে, তো অ্যাস্ট্রোলজারের নলেজ ও কৃষ্ণ থেকে এসেছে, তো প্রে করার পর যখন সেই পথে আমরা যাই, তাহলে কি বুঝবো যে কৃষ্ণ আমাকে এই পথ দেখাচ্ছে, নাকি চুপ থাকা ভালো ভগবানের উপর ডিপেন্ড করে? এটা কি কৃষ্ণ দ্বারা কোনো ইশারা? যেমন সিক হলে ডক্টর আছে, ওখানে আমাদের যেতে হবে, নয়তো সেটা মূর্খতা হবে। কিন্তু মেডিসিন নিয়েও ঠিক হব কি না সেটা কৃষ্ণের উপর ডিপেন্ড করে। সেই একই অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেও কি সেম? অফকোর্স আমাদের ভগবানকে বুদ্ধি দান করেছেন, আমরা বুদ্ধির প্রয়োগ করব। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব তাৎপর্যপূর্ণ।
এই ব্যাপারটা আমরা এই ব্যাপারটা আমরা ঘোলাটে করে ফেলি। আমরা মনে করি ভগবানের কাছে সারেন্ডার করা মানে কি? ভগবানের কাছে সারেন্ডার করা মানে চুপচাপ ঘরে বসে থাকো। সারেন্ডার হৃদয় থেকে, আত্মসমর্পণ হৃদয় থেকে নিজেকে সমর্পণ করা শব্দটি বুঝতে চেষ্টা করতে হবে। আমি ভগবানের কাছে সমর্পণ করেছি, তো ভগবান আমাকে নিয়ে যা করতে চান করুন। তো যারা ভগবানের মহান মহান ভক্তেরা আছেন, যেমন সর্বোচ্চ ভক্ত যাদের কথা যদি আলোচনা করি, তারা যারা সম্পূর্ণরূপে শরণাগত ছিলেন নিখুঁতভাবে, ব্রজবাসীরা, ব্রজগোপিকারা, তারা তো ভগবানের কাছে শরণাগত, কিন্তু তারা কি কোনো কাজ করতেন না? তারা কি নিষ্ক্রিয় হয়ে বসে থাকতেন? শরণাগতি মানে নিষ্ক্রিয় হয়ে হাত পা বন্ধ করে বসে থাকা নয়। শরণাগতি মানে ভগবানের উপরে নির্ভর করা, কিন্তু নিজের যে বুদ্ধি ভগবান দিয়েছেন সে বুদ্ধিকে প্রয়োগ করে ভক্তি অনুকূলভাবে কর্ম করা। ভক্তি অনুকূল থাকতে হবে যে কর্মটি করব। কৃষ্ণ ভক্তিতে যেন আমার বাধা না হয়, বোঝা যাচ্ছে? কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে, কৃষ্ণ সেবার ক্ষেত্রে যদি আমার টাইম নিয়ে নেয়, সেখান থেকে আমার সময় চুরি করে নিয়ে নেয়, বা এই কার্যকলাপ যা করছি সেগুলো ভগবানের প্রতি আমার পূর্ণ শরণাগত হতে আমাকে ব্যাঘাত ঘটাচ্ছে, আমাকে এরকম চিন্তাও দিচ্ছে যে আমি না, ঠিক আছে, আমাকে ম্যানেজ করতে পারবো, তাহলে সেগুলো হবে কৃষ্ণ প্রতিকূল। কৃষ্ণ অনুকূল তখনই যখন আমরা সেটি করছি আমাদের নিজেদের কল্যাণের জন্য নয়, ভগবানের প্রীতিবিধানের জন্য। এবং ভগবানের যখন প্রীতিবিধান হবে, ভগবান আপনি আমার মঙ্গল দেখবেন। তো অ্যাস্ট্রোলজি সম্পর্কে শ্রীল প্রভুপাদ বলেছেন, অ্যাস্ট্রোলজি ক্যান গিভ এ 30% প্রেডিকশন। 30% প্রেডিকশন, ভবিষ্যৎবাণী অ্যাস্ট্রোলজি করতে পারে। এবং অ্যাস্ট্রোলজিকে শ্রীল প্রভুপাদ তার স্পষ্ট উক্তি আছে যে অ্যাস্ট্রোলজি হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের মতো। যেমন আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি দেখেন যে আজকে দুপুর 3:30 থেকে বৃষ্টি হতে পারে, তাহলে আপনি যখন 3টের সময় ঘর থেকে বেরোবেন তখন আপনার কি করা উচিত? আপনি জানেন যে আজকে 3:30 থেকে বৃষ্টি দেখাচ্ছে, তাহলে আমি না দেখাকে, আমি ভগবানের উপর সারেন্ডার। যদি এরকম কেউ করে, সে করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সেই সময় যদি সে একটা ছাতা নিয়ে বের হয়, দ্যাটস নট হার্মফুল, কারণ সে জানে যে বৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারটা সে খেয়াল রাখছে। কিন্তু সে এমনটা বলছে না যে ভগবান বৃষ্টিটা বন্ধ করে দাও, বৃষ্টিটা আটকে দাও, আমার উপর যেন বৃষ্টি না পড়ে, বা যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হোক বা না হোক ভগবানের ইচ্ছা, কিন্তু আমি যেহেতু জানতে পেরেছি আমি একটা ছাতা রাখছি। বৃষ্টি নাও হতে পারে, বৃষ্টি হতেও পারে। এইভাবে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে অ্যাস্ট্রোলজি অনেকটা বৃষ্টির দিনে ছাতা নিয়ে বেরিয়ে যাওয়ার মতো। যে জানে আজকে বৃষ্টি হবে, সে সাথে ছাতা রাখে, আর কিছু না। তো রোগ হলে, এই প্রশ্ন আগেও আরেকদিন আরেকজন ভক্ত আমাকে করেছিলেন, আমি গ্রুপে অ্যান্সার করেছিলাম বৈকুণ্ঠ গুণানুবাদ। যে অনেক সময় রোগ হয়, অনেকে ডাক্তার দেখাতে হয়তো গেল না, হয়তো সিরিয়াস কিছু হয়েছে, তখন সেটি কি তার উচিত হবে? এখন দেখুন, এটি পার্সন টু পার্সন ভ্যারি করে। কেউ যদি পূর্ণরূপে ভগবানের কাছে এমন চেতনা নিয়ে থাকে, ভগবান তুমি যা চাও তাই হবে, তাহলে তাকে কেউ জোর করতে পারবে না তুমি কেন গেলে না। কিন্তু কেউ যদি এরকম মনে করে, ঠিক আছে, যেহেতু ভগবান তো একই সঙ্গে বুদ্ধিও দান করেছেন, ডাক্তার আছে, চিকিৎসা রয়েছে, সুতরাং আমি চেষ্টা করি, কিন্তু নির্ভর করছি ভগবানের উপরে। যে না, চিকিৎসা করছি বলে অনেকে ডাক্তারকেই ভগবান বলে বসে থাকে মনে করে, আর দৃঢ় বিশ্বাস ডাক্তার উপরে রাখে না। ডাক্তার উপরে নয়, বিশ্বাস ভগবানের উপরে। চিকিৎসা করার সুযোগ রয়েছে, বুদ্ধি রয়েছে, তাই করছে। তাই যে প্রশ্নটি আপনি করলেন যে শরণাগতির ক্ষেত্রে, প্রশ্নটা স্ক্রিন থেকে মাত্র হারিয়ে গেল। এনিওয়ে, আমি যতটা মনে করতে পারছি, তো সেজন্য অ্যাস্ট্রোলজি বা ডাক্তার কৃষ্ণের কাছে প্রার্থনা করার পরে হোক বা আগে হোক,
সবসময় মনোভাব থাকতে হবে ভগবানের প্রতি শরণাগতি। কিন্তু এরকম নয়, এটি পূর্ণ শরণাগতি নয় যে একটু ভগবানকে বিশ্বাস করলাম আবার মানে ভগবান, যেমন ভক্তিনাথ ঠাকুর বলছেন তব ইচ্ছা মতো গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দেন। অ্যাস্ট্রোলজিও ভগবানের ইচ্ছায় চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ ভগবানের ইচ্ছা এই গ্রহগুলো ঘুরছে, কখন কোন গ্রহ কার উপরে কী প্রভাব ফেলবে সেটি ভগবানের ইচ্ছায় করছে। ভগবান যদি চান এরকম হোক তাহলে হবে, কিন্তু আমি ফেরাবো না, আমার ঠেকানোর ক্ষমতা নেই। আমি সাবধান থাকতে পারি কিন্তু আমি ঠেকাতে পারবো না যদি কিছু হয় এরকম। ওকে, আমি এই মুহূর্তে আপনার প্রশ্ন হারিয়ে ফেললাম, আমি অনেক কোশ্চেনের মাঝখানে। যদি বাই চান্স আমি কিছু মিস করে যাই তাহলে ক্লাসের পর আমি আবার গ্রুপে আপনাকে অ্যান্সার করবো। ওকে, লাস্ট কোয়েশ্চেন। আমার 12টা বেজে গেছে। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে দণ্ডবত প্রণাম। প্রভু, আমি মালা জপ করার সময় মন ঠিক রাখতে পারি না, কিভাবে জপ করার সময় মন স্থির রাখতে পারবো? সুখদেব বাড়ু। মন, প্রভুপাদকে এই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন প্রভুপাদ বলেছিলেন যে মন স্থির রাখার কাজ তোমার না। মালা জপ করার সময় মন কন্ট্রোল করার কাজ তোমার না। মালা জপ করার সময় হরিনাম করার সময় হরিনাম করা তোমার কাজ। যদি আমরা মনের কথাই সবসময় চিন্তা করতে থাকি তাহলে আমরা হরিনাম করবো কখন? তাই জোরে জোরে হরিনাম করতে বলেছেন শিল প্রভুপাদ। মন যখন স্থির থাকে না তখন জোরে জোরে হরিনাম করতে হবে। মন যদি অন্য কোথাও চলে যায়, যখনই মনে পড়বে মন অন্য কোথাও হঠাৎ করে ডিস্ট্রাক্টেড হয়ে যায়, যেই আমার স্মরণে ও আমি তো অন্য কিছু চিন্তা করছি, তৎক্ষণাৎ ব্রিং ব্যাক, মনকে আবার নিয়ে আসুন, আবার হরিনাম শোনান। তাই জন্য সবচেয়ে ভালো জোরে জোরে হরিনাম করা, তাহলে মন সহজে যাবে। এটা অস্বাভাবিক নয়, এটা কেবল আপনার একার রোগ নয়, এটা একটা প্যান্ডেমিকের মতো। এই প্যান্ডেমিক এটা একটা এপিডেমিক, এটা সর্বগ্রাসী রোগ, প্রত্যেকেরই আছে, মোরলেস প্রত্যেকেরই আছে। সুতরাং এটার জন্য দুশ্চিন্তার কিছু নেই যে এটা কেবল আমি একাই এটার ভুক্তভোগী না। তাই মন চলে যাবে, মনকে আবার নিয়ে আসতে হবে। এই যে আনানে আর টানা হেঁচড়ার যে খেলা, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত, বারবার চেষ্টা করা। যেরকম পরিস্থিতি হোক সেটা ভগবানের কৃপা বলে কি মনে করা ঠিক কিনা? হ্যাঁ, যাই হোক সেটাই ভগবানের ইচ্ছা, সেটাই ভগবানের কৃপা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন মঙ্গলময়ের সবই মঙ্গল, ভগবান যা করছেন তাই মঙ্গল, সেটাই আমাদের ভাবা উচিত। আমরা তো পঞ্চপাণ্ডবদের মতো ভক্ত হতে পারবো না, সুদামার মতো কঠিন ভক্ত বা সুদামার মতো কঠিন পরীক্ষা দিতে পারবো না, তাহলে আমাদের কি হবে? ভগবান কখনো কারোর ক্ষমতার অতিরিক্ত পরীক্ষা নেন না, এই কথাটা বুঝতে হবে। যে ক্লাস 2তে পড়ে সে যখন পরীক্ষা দিতে যায় তাকে নিশ্চয়ই ক্লাস 2 এর কোশ্চেন পেপার দেয় না। যে ক্লাস 2 এর বই পড়েছে তাকে কোনো বোকা এসে যেমন তাকে ক্লাস 8-এর প্রশ্ন দেবে না, ঠিক তেমনি যে আপনার ভক্তির স্তর বুঝে, আপনার সহ্য করার ক্ষমতা বুঝে ভগবান আপনাকে পরীক্ষা গ্রহণ করবেন। সুদামা বা পঞ্চপাণ্ডবের মতো পরীক্ষা আপনাকে উনি করবেন না। যদি করতেন আমরা কবেই মরে সব ভূত হয়ে যেতাম, থাকতামই না এখানে, শেষ হয়ে যেতাম, আমরা পারতাম না তাদের মতো। কিন্তু সেই জন্য সবসময় সেটিকে দূরে সরিয়ে রাখা উচিত না। যে ক্লাস 2তে পড়ে সে যে পরীক্ষা দিতে যখন সে রেডি হয় তখন সে 3-তে ওঠে, 3 এর পরীক্ষা দিয়ে যখন সে যোগ্যতা তখন সে 4-এ ওঠে, তারপর সে 5-এ ওঠে। এবার এক ক্লাস করে উপরে যাচ্ছে আর তার পরীক্ষার মাত্রাও কিন্তু বড় হতে থাকবে। তো এটা আমাকে বুঝতে হবে যে আমার পরীক্ষার মাত্রা বড় হবে দিনের পর দিন। আমি কখনো এরকম ভাবতে পারি না আমার পরীক্ষারও সহজ হয়ে যাক, হবে না। যদি ভক্তিতে আগে বাড়তে চাই পরীক্ষা আরও বেশি আসবে, আরও কঠিন, আরও সিরিয়াস পরীক্ষা আসবে। যদি ভক্তিতে আমরা পেছনেই থাকতে চাই, সবসময় যেমন আছি থেকে সন্তুষ্ট থাকতে চাই, তাহলে ভগবান অত বেশি পরীক্ষা করবেন না, যেমন আছে তেমন চালিয়ে রাখবে। যে উন্নতি চায়, যার ভক্তি জীবনে প্রতিকূলতা আছে, হি ইজ ফরচুনেট, তিনি ভাগ্যবান, কারণ তাকে ভগবান পরীক্ষা করছেন। তাকে সেই পরীক্ষাতে বসে যার পরে ক্লাসে যাওয়ার ইচ্ছা আছে। যে পরে ক্লাসে যেতে চায় না সে তো সারা বছর শুধু বই পড়েই ক্ষান্ত হয়ে থাকবে, তাই না? যে পরীক্ষা দিতে চায়, পরীক্ষার হলে গিয়ে বসে, তার মানে সে পরে ক্লাসে যাওয়ার সেই ইচ্ছা আছে এবং সেই জন্য সেভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে এসছে। তাই জন্য আপনার স্তর বুঝেই ভগবান
করবেন। আর আপনিও প্রার্থনা করবেন ভগবানের কাছে, ভগবান আমাকে শক্তি দাও যেন আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, যেন আমি তোমার ভক্তিতে সর্বদা যুক্ত থাকতে পারি। ওকে প্রভু, আমি যদি জানতে পারি যে একজন সিরিয়াস বৈষ্ণব কোনো অপরাধযুক্ত কাজ করছেন, আর যদি আমি চুপ থাকি তো আরও 10 জন বৈষ্ণবের ক্ষতি হয়ে যাবে, তখন আমার কি করার প্রয়োজন? আর বৈষ্ণব অপরাধও যাতে না হয়, বৈষ্ণব অপরাধ যাতে না হয়, প্লিজ প্রভু যদি কৃপা করে বলতেন। অন্তর্দীপ গৌর হরিদাস, আপনি আগের ক্লাসগুলো করেছেন কখনো? আমরা যে আলোচনা করছিলাম বৈষ্ণব সদাচারে, যে কিভাবে কাউকে সংশোধন করতে হয়, যদি না করে থাকেন তাহলে ওখানে গিয়ে আপনাকে শুনতে হবে কিভাবে একে অপরকে সংশোধন করার কী নিয়ম আছে, তখনই আমরা সংশোধন করতে পারি। কার কার মনে আছে আপনাদের মধ্যে যারা উপস্থিত আছেন ক্লাসে, কিভাবে কোন ক্ষেত্রে আমরা কাউকে সংশোধন করতে পারি? যখন আমরা সম্পর্ক আছে এবং অধিকার আছে তখন। তো যিনি সিনিয়র বৈষ্ণব তাকে বলার, আর তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে, যদি না থাকে করবেন না, অধিকার আছে না, তাহলে করবেন না। তখন আপনাকে যদি, আপনি যদি তারপরেও অন্যের মঙ্গল করতে চান আরও 10 জনকে, আর সিনিয়র বৈষ্ণব কী করছেন আপনি বিচার করার আগে তার কি কারণে তিনি করছেন, কি উদ্দেশ্য, সেটা কারোর সঙ্গে, সিনিয়র কারোর সঙ্গে আগে পরামর্শ করে নিয়ে সেটা ভুল কি না আদৌ, আদারওয়াইজ আমার নিজের অপরাধ হয়ে যাবে তাকে অযথা ভুল দেবে। তো সেই জন্য যদি এরকম কেউ হয় তাহলে তার যারা সমস্তরের তাদের সঙ্গে কথা বলে তাদের মাধ্যমে, কিন্তু আমার বলা উচিত না, কারণ আমি জুনিয়র, আমার বলার অধিকার নেই। অধিকার এবং সম্পর্কে দুটো না থাকলে আমরা বলবো না। এটা আর আমরা অনেক ডিটেলস আগে আলোচনা করেছি, কাকে কোন পরিস্থিতিতে সংশোধন করা উচিত, কার সম্পর্ক কারেকশন করার অধিকার আছে। সবাইকে কারেকশন করার অধিকার নেই। সম্পর্ক থাকতে হবে এবং তার কাছে, তার প্রতি সে আমার অধীনস্থ হতে হবে, তার প্রতি আমার অধিকার আছে এবং আমার সঙ্গে তার সম্পর্ক আছে, দুটো অপশন হতে হবে, দুটো জিনিস থাকতে হবে। ওকে, হরে কৃষ্ণ। আর ওকে, অধীশ্বর প্রভু এই প্রশ্ন অনেক আগে করেছেন। সংসার জীবনের মধ্য দিয়ে কীভাবে কৃষ্ণ ভাবনাময় মানসিকতা উত্তরোত্তর বৃদ্ধি করা যায়? সর্বদা মহাপ্রভু বলেছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। সমস্ত পরিস্থিতি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ আশ্রয় নিয়ে থাকতে হবে। তাহলে আমরা ভগবানের কৃষ্ণ মানসিকতা নিয়ে থাকতে পারবো। আসলে এই আলোচনাগুলো, এই প্রশ্নগুলো এমন যে আমার মনে হয় আমি এগুলো ক্লাসে, পুরো ক্লাসে আমি আলোচনা করছি। আপনাদের কাছে কার কাছে এরকম মনে হচ্ছে যে এই যে প্রশ্নটা, আমরা কিভাবে সংসারের মধ্য দিয়েও, সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি, এটা তো আমরা ক্লাসে আলোচনা করছি। আমাদের প্রায় প্রতি ক্লাসেরই মূল থিম এটিই থাকছে, কিভাবে আমরা সর্বদা সমস্ত পরিস্থিতি কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণের কাছে শরণাগত থাকতে পারি। মনে হয় আপনাদের কারোর কাছে এরকম? তো যদি মনে হয়, আমার মনে হয় এই স্পেসিফিক্যালি আর উত্তর দেওয়ার আমি কিছু খুঁজে পাচ্ছি না। তারপর আমি বলছি যে মহাপ্রভুর আদেশ সর্বদা সমস্ত, আজকেও ক্লাসে এটি আলোচনা করলাম, চর্মরোগ, এর মধ্যে থেকেও উদাহরণ সহ আলোচনা করলাম, কিভাবে ট্রেনের উদাহরণ দিলাম, যাত্রীরা কিভাবে তারা পৌঁছতে চাচ্ছে কোথায়, বাড়িতে, কিভাবে মনটা কৃষ্ণের দিকে রাখছে, এই সমস্ত কিছু আমরা আলোচনা করলাম। ওখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম প্রভু, আপনার সেই চরণ কমলে দণ্ডবোধ প্রণাম প্রভু, আপনার এত সুন্দর হরি কথা আমাদের করুণা করে প্রদান করার জন্য। ওকে, শিল প্রভুপাদ কি জয়, সমেত ভক্তবৃন্দ জয়। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।